আমরা আপনি বা আমরা প্রত্যেকে এগোতে পারবো। ধ্যান ধারণা না পাল্টালে আমরা যেখানে ছিলাম, বিগত দিনে যেখানে ছিলাম, আজকের ডেটেও সেখানে আছি, আগামী দিনেও সেখানে থাকবো। যদি আগামী দিনে আমাদের লাইফকে চেঞ্জ করতে হয়, সো চেঞ্জ ইওর মাইন্ডসেট। মাইন্ডসেট না চেঞ্জ করলে কি হয়, এটা আমরা বিভিন্ন সময় বলে থাকি। জাস্ট এখানে কয়েকটা বিখ্যাত কোম্পানি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যে ইয়াহু, নোকিয়া, হিন্দুস্তান মোটর, টেলেরামা, এইচএমটি, কোডাক, এরা প্রত্যেকেই ওয়ার্ল্ড ফেমাস কোম্পানি ছিল। তো ছিল কেন বলতে হচ্ছে, তার একটাই কারণ, আজকের ডেটে এরা কিন্তু প্রায় নেই বললেই চলে। তার কারণ কি, তারা শুধুমাত্র নিজেদেরকে চেঞ্জ করতে পারেনি বলে, যুগের সঙ্গে সময়ের সঙ্গে নিজেদেরকে চেঞ্জ করতে পারেনি বলেই কিন্তু তারা আজকে অ্যাবলিস্ট হয়ে গেছে। তো দেখুন যে এত বড় বড় কোম্পানি, কোডাক কোম্পানিতে যদি তাকান, একসময় 1,70,000 লোক সেখানে কাজ করতো গোটা পৃথিবীতে। আজকের ডেটে কোডাক কোম্পানি প্রায় নেই বললেই চলে। নোকিয়া সেরকম বা অন্যান্য যে সমস্ত জিনিস আপনি বলবেন, তো সমস্ত জায়গাতেই তাই কিন্তু আপনাকে ধ্যান ধারণা না পাল্টালে আপনি কিন্তু এগোতে পারবেন না। তো যে কোনো জিনিসই অনেক রকম ভাবে দেখা যায়, যে কোনো জিনিসকে আপনার দেখার ধরন অনেক রকম আছে। তো কিভাবে দেখছেন তার উপরে আপনার নির্ভর করে যে আপনি সেটা থেকে ভালো নেবেন না খারাপ নেবেন। তো এখানে দেখুন, একটা আমি জাস্ট এখানে একটা উদাহরণ এক্সাম্পল হিসেবে দেখিয়েছি যে আপনি এখানে হাফ ভর্তি জল দেখাতে পারেন, জলটা অর্ধেক বোতল ভর্তি দেখাতে পারেন, অথবা আপনি এও বলতে পারেন যে বোতলটা অর্ধেক ফাঁকা। তো যেভাবে আপনি নিজেকে দেখতে চান, যেভাবে নিজেকে বলতে চান, সেভাবেই আপনি দেখবেন। টোটালি ডিপেন্ডস অন ইউ যে আপনি এই মধ্যে দিয়ে কি দেখতে পাচ্ছেন। দেখুন আমাদের কতগুলো জিনিস কি থাকে যে কতগুলো চলে, ফুয়েল কার উপর ডিপেন্ডেন্ট, ডাক্তারের উপর ডিপেন্ড। যদিও বলবেন যে আরো সমস্ত স্টাফ না হলে কি হসপিটাল চালান, অবশ্যই চলে, বাট মেন যিনি হসপিটালটা চালান তিনি হচ্ছেন ডক্টরস। আর কি, তাহলে সাকসেস, আমরা জীবনের প্রতিটা ব্যক্তি কি চাই, সাকসেস চাই। তো সাকসেস পেতে গেলে কি লাগবে, কিসের উপর সাকসেস ডিপেন্ড করে, বেসিক্যালি ড্রিম বা গোলের উপরে সাকসেস ডিপেন্ড করে। বাট আজকের দিনে দাঁড়িয়ে আপনি আমি প্রত্যেকেই জানি, মোস্ট অফ দ্য পিপল দে ডোন্ট হ্যাভ এনি ড্রিমস অর গোল ইন দেয়ার লাইফ। কেন নেই তাদের প্রত্যেকের ড্রিম বা গোল, কেন নেই? একটাই কারণ নেই, তারা যে কাজের সঙ্গে যুক্ত আছে আজকের ডেটে, সেই সমস্ত কাজের সঙ্গে যুক্ত থেকে, সে জব বলেন বা ছোট মাঝারি বড় বিজনেস বলেন, যাই বলুন না কেন, সেই সমস্ত বিজনেস বা জব থেকে আজকের ডেটে আপনি কখনো আপনার ছোটবেলাকার যে ড্রিম দেখতেন, সেই সমস্ত ড্রিমস ফুলফিল করা কিন্তু সম্ভব নয়। তাই আমরা ধরেই নিয়েছি যে আর ড্রিম বা গোল দেখে কোনো লাভ নেই, আমরা আমাদের এই ড্রিম বা গোল দেখাকে ছেড়ে দিতে হবে, কারণ এগুলো অ্যাচিভ করা সম্ভব নয়। একটা বিখ্যাত সিনেমা ছিল গুরু বলে, একটা বিখ্যাত সিনেমা ছিল যেখানে ধীরুভাই আম্বানির জীবন কাহিনী নিয়ে তৈরি হয়েছিল, যেখানে ধীরুভাই আম্বানির বাবা বলেছিল যে স্বপ্নে কবি মত দেখা কর, क्योंकि স্বপ্নে কবি भी सच नहीं होता है। তো আমাদেরও লাইফ তাই হয়ে গেছে যে আমরা স্বপ্ন দেখি না, তার কারণ কি, স্বপ্ন কখনো সত্যি হয় না। বাট আপনি যদি স্বপ্ন দেখাটাই ছেড়ে দেন, আমার মনে হয় তাহলে আগামী দিনে আপনার বাঁচার যে রসদ, বাঁচার যে তাগিদ, সেইটাই কিন্তু হারিয়ে যাবে। তো সো আমরা কি হয়, অনেকটা কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, অর্থাৎ আমাদের কাছে যা যেমন কাপড় থাকবে তেমন করে জামা বানাতে বলে, বেসিক্যালি আমাদের কাছেও ঠিক তাই করি। আমাদের পকেটে যা পয়সা থাকে সেটা দিয়ে আমরা আমাদের ড্রিম গোল সেট করি। জাস্ট উল্টোটা করি আমরা, যেটা করা উচিত সেটা কি, যে আমরা কি চাই, আমাদের ড্রিম কি, গোল কি, সেটা আমাদেরকে আগে স্থির করতে হবে। ফার্স্ট সেট ইউর গোল, দেন গো ফর ইট। অর্থাৎ আমরা জীবনে কি তো করা দরকার, প্রথমে ড্রিম বা গোল সেট করা দরকার, এবং সেইটা অ্যাচিভ করার জন্য তার ব্যাক এন্ডে কাজ করা দরকার। আর আমরা ঠিক উল্টোটা করছি, যে আমরা পকেটে যা পয়সা আছে সেটা দিয়ে আমরা ড্রিম বা গোল সেট করছি। তো সো সাকসেসফুল হতে গেলে একটাই জিনিস দরকার, সেটা হচ্ছে ড্রিম। ড্রিম ছাড়া একটা লোক বাঁচতে পারে না। মানুষই একমাত্র জীব পৃথিবীতে যে স্বপ্ন দেখতে পারে। আসুন, স্বপ্ন কি কি হতে পারে? আপনার ভালো বাড়ির স্বপ্ন হতে পারে, ভালো গাড়ির স্বপ্ন হতে পারে, চিলড্রেনের এডুকেশনের স্বপ্ন হতে পারে, ফরেন ট্রিপ হতে পারে। কারণ ম্যান টু ম্যান বেসিক্যালি ড্রিম ভ্যারি করে। আপনার কাছে একরকম, আরেকজনের কাছে আর একরকম, আরেকজনের কাছে আর একরকম, বাট প্রত্যেকটা মানুষের জীবনে স্বপ্ন আছে, প্রচুর স্বপ্ন আছে প্রত্যেকটা মানুষের জীবনে। তো যে স্বপ্নেই যান না কেন, যে স্বপ্নই আপনি অ্যাচিভ করতে চান না কেন, যে স্বপ্নই আপনি পূরণ করতে চান না কেন, একটা জিনিসই দরকার, সেটা কি, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। ফাইন্যান্সিয়াল ফ্রিডম ছাড়া আপনি কোনো স্বপ্নই কিন্তু পূরণ করতে পারবেন না। আসুন, ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে গেলে বা ফাইন্যান্সিয়ালি ফ্রি থাকতে গেলে আমাদের কি কি রাস্তা আছে বা উপায় আছে,
ফাইন্ড দ্য রাইট পাথ। প্রচুর রাস্তা আছে, আপনি হয়তো জানেন জব করতে পারেন, বিজনেস করতে পারেন, ছোট মাঝারি বড় বিজনেস করতে পারেন, ইন্ডাস্ট্রি খুলতে পারেন, ইনভেস্টর হতে পারেন, বাট কোনটা রাইট পাথ আমাদের রেসপেক্ট, আমাদের পার্সপেক্টিভ কোনটা রাইট পাথ, এইটা বেসিক্যালি আমাদেরকে নিজেদেরকে বিচার করতে হবে। আসুন আমি কয়েকটা পাথ দেখানোর চেষ্টা করি। প্রথম, সাকসেসফুল হতে গেলে প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে, সাকসেসফুল হতে গেলে আপনাকে একজন এন্টারপ্রেনিউর হতে হবে। এন্টারপ্রেনিউর না হলে আপনি জীবনে কখনো সাকসেসফুল হতে পারেন না। জবে বা ছোট মাঝারি বা সেলফ এমপ্লয়েড হিসেবে আপনি কখনোই কিন্তু সাকসেসফুল হতে পারবেন না। এন্টারপ্রেনিউর হতে হবে, সাকসেসফুল এন্টারপ্রেনিউর হতে হবে। তাহলে সাকসেসফুল এন্টারপ্রেনিউর হওয়ার রাস্তা কি কি আছে? হওয়ার এখানে 4টে উপায় আমরা দেখতে পাই। একটা হচ্ছে হিউজ মানি যদি আমার আপনার কাছে থাকে তাহলে আমরা সাকসেসফুল এন্টারপ্রেনিউর হতে পারি। তো হিউজ মানি নিশ্চয়ই আমার আপনার কাছে নেই। যদি হিউজ মানি আমার আপনার কাছে থাকতো তাহলে আজকে দুপুর বেলায় দুপুরের ঘুম নষ্ট করে, খাওয়া দাওয়ার ঘুম নষ্ট না করে আমরা কি নষ্ট করে আমরা এই প্রোগ্রামটা দেখতাম না, বরং আমরা কি করতাম যে ঘুমিয়ে সময় কাটাতাম যদি আমাদের কাছে প্রচুর পয়সা থাকতো, তাই না? তো সেটা নেই। লিগাসি, লিগাসি কি? বেসিক্যালি আমাদের বংশ পরম্পরায় যদি আমাদের কোনো বিজনেস বা যদি কোনো আমাদের সম্পত্তি যদি থাকে তাহলে আমরা সেটাকে বলতে পারি লিগাসি। যেমন করে টাটা, বিড়লা, আম্বানি তারা তাদের নেক্সট জেনারেশনের থেকে পায় বা তারা তাদের পূর্ববর্তী জেনারেশনের থেকে বিজনেস পেয়েছে, সেটাও নেই আমাদের কাছে, প্রত্যেকের কাছে। ইউনিক আইডিয়াস এন্ড ইনভেস্টর। ইউনিক আইডিয়াস মিন্স অর্থাৎ আপনার কাছে এমন কোনো আইডিয়া থাকতে হবে যে আইডিয়া পৃথিবীতে আগে কখনো ছিল না। যে আইডিয়া পৃথিবীতে আগে কখনো ছিল না এমন কোন আইডিয়া আপনার কাছ থেকে মাথা থেকে বের হতে হবে। যেমন করে ওলা, উবের, ওলা উবের অর্থাৎ উবের গোটা পৃথিবীর সব থেকে বড় ক্যাবের কোম্পানি, বাট আজকের ডেটে তারা একটাও নিজস্ব ক্যাব নেই। শুধুমাত্র একটা সফটওয়্যার একটা গোটা পৃথিবী ক্যাব চালায়, গাড়ি চালায় সফটওয়্যার। এটা আমরা কখনো জীবনে ভাবতে পেরেছি? দিস ইজ কল্ড ইউনিক আইডিয়াস। ইউনিক আইডিয়াস থাকলে হবে না, তার সঙ্গে যেটা দরকার সেটা হচ্ছে ইনভেস্টর দরকার। তো আমার মনে হয় না যে হিউজ মানি, লিগ্যাসি, ইউনিক আইডিয়াস প্লাস ইনভেস্টরের কোনটাই আমাদের আছে। যদি কোনটাই থাকতো, তিনটের কোনটা থাকতো, আবার আমাকে সেই কথাই বলতে হচ্ছে, তাহলে আজকে ডেটে বিজনেসের প্রোগ্রামে আমরা বসতাম না। ঠিক? তাহলে আমাদের কাছে, আমার আপনার প্রতিটা নরমাল অ্যাভারেজ মানুষের কাছে কি আছে? অ্যাভারেজ মানুষের কাছে যেটা আছে সেটা হচ্ছে ডাইরেক্ট সেল। আসুন এই ডাইরেক্ট সেল কে নিয়েই বেসিক্যালি আমরা আজকে এই আলোচনা করতে চলেছি। তো ডাইরেক্ট সেল কে বেসিক্যালি অন্যান্য এক্সেল এর ভালো নাম, এক কথায় এক নামে সবাই চেনে নেটওয়ার্ক মার্কেটিং, আর আরেকটা নাম আছে মাল্টি লেভেল মার্কেটিং। তো মাল্টি লেভেল মার্কেটিং, ডাইরেক্ট সেলিং যত না নামে চেনে তার থেকে বেশি লোকের নাম চেনে নেটওয়ার্ক মার্কেটিং। তো প্রথম, নেটওয়ার্ক মার্কেটিং একটা ইন্ডাস্ট্রি। তো যে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে আমাকে জানতে হবে সেই ইন্ডাস্ট্রি সম্বন্ধে কেন কাজ করব। ওয়াই নেটওয়ার্ক মার্কেটিং? আমার কাছে সব থেকে আমার আপনার প্রত্যেকের কাছে প্রশ্ন যে কেন নেটওয়ার্ক মার্কেটিং? এত ইন্ডাস্ট্রি থেকে নেটওয়ার্ক মার্কেটিং কেন কাজ করব? আজকে আমি কতগুলো জিনিস আপনাদের সামনে দেখাবো। আমি মনে হয় যে সেগুলো দেখার পর আপনাদের ধারণা পাল্টে যাবে যে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি কেন নয়, এইটা নিয়ে তখন আপনি প্রশ্ন করবেন। কেন নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি বাদ দিয়ে অন্য কোথায় কাজ করবো, তখন এটা নিয়ে আমার মনে হয় প্রশ্ন করবেন। আসুন আমি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। প্রথম হচ্ছে, নেটওয়ার্ক মার্কেটিং অফার্স এভরিওয়ান অ্যান ইকুয়াল অপরচুনিটি রিগার্ডলেস অফ এজ, সেক্স, রেস, রিলিজিয়ন অর লেভেল অফ এডুকেশন। দেখুন তার মানে কি? প্রত্যেককে নেটওয়ার্ক মার্কেটিং কি করে? অফার্স এভরিওয়ান এন ইকুয়াল অপরচুনিটি। প্রত্যেককে ইকুয়াল অপরচুনিটি দেয়। কাদেরকে? এজের কোনো বান নেই। আপনি যে কোনো বয়সের লোক এখানে সাকসেসফুল হতে পারে, যে কোনো সেক্সের লোক হতে পারে, মেল হতে পারে, ফিমেল হতে পারে, বা অন্য কেউ হতে পারে। রেস যে কোনো জাতির হতে পারে, রিলিজিয়নের হতে পারে, অর লেভেল অফ এডুকেশন। অর্থাৎ এখানে এডুকেশনেরও কোনো বার নেই। একজন আঙ্গুটা ছাপ ব্যক্তিও এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতে পারে, একজন হাইয়ার এডুকেটেড ব্যক্তিও এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতে পারে। তো আসুন, এজ, সেক্স, রেস, রিলিজন এন্ড লেভেল অফ এডুকেশন প্রত্যেককে সমান ইকুয়াল অপরচুনিটি দেয়। আমার মনে হয় না যে পৃথিবীতে কোনো বিজনেস বা কোনো জব প্রত্যেককে ইকুয়াল অপরচুনিটি দেয়। সেখানে কিন্তু আপনার কোয়ালিফিকেশন, সেখানে আপনার পয়সাই কিন্তু আপনার অপরচুনিটির উপর নির্ভর করে যে কোন অপরচুনিটি আপনি পাচ্ছেন। আর কি দেয়? আমরা কি হতে চাই? বলেছি সাকসেসফুল একটাই দরকার, সেটা হচ্ছে এন্টারপ্রেনিউর হতে চাই। তো নেটওয়ার্ক মার্কেটিং ইজ ওয়ান অফ দ্য সিম্পলেস্ট পাথস টু এন্টারপ্রেনিউরশিপ। তো এন্টারপ্রেনিউরশিপ হওয়ার সব থেকে সিম্পলেস্ট ওয়ে হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। এর থেকে সহজ রাস্তা আমার আপনার মনে হয় না যে জানা আছে। আসুন একটা জাস্ট ছোট্ট আপনাদের কাছে ডেটা বলবো। 2017 সাল ওয়াজ ব্রেকআউট ইয়ার ফর নেটওয়ার্ক মার্কেটিং। 2017 সাল কি হয়েছে? The members of network marketing distributors grew to 116 million
জাস্ট চিন্তা করুন 116 মিলিয়ন লোক নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে কাজ করতো 2017 সালে, এন্ড সেলস গ্রিউ টু 189 বিলিয়ন। 2017 সালে 189 বিলিয়ন ডলারের বিজনেস হতো নেটওয়ার্ক মার্কেটিং। চিন্তা করুন, যারা আমরা বলি যে নেটওয়ার্ক কেউ করে কিনা বা নেটওয়ার্ক থেকে আদৌ হয় কিনা, শুধু জাস্ট এই দুটো ফিগার আপনি মনে রাখুন, গোটা পৃথিবীতে 116 মিলিয়ন লোক কাজ করে, আর গোটা পৃথিবীতে 189 বিলিয়ন ডলারের বিজনেস হয়েছিল 2017 সালে। আমি এইটারই কয়েকটা জাস্ট ছোট্ট জিনিস আপনাদের কাছে ছুঁয়ে যাব। নেটওয়ার্ক মার্কেটিং গ্লোবাল সেল 117 বিলিয়ন হয়েছে 189 বিলিয়ন ডলারের বিজনেস। এছাড়া যারা বলে যে নেটওয়ার্ক মার্কেটিং থেকে ইনকাম করা যায় না, ঠিক তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, দেখুন এখানে একটা ফিগার দেখানো আছে 76 বিলিয়ন পেইড, 76 বিলিয়ন পেইড টু কি অ্যাজ এ কমিশন। দেখুন 76 বিলিয়ন ইন কমিশনস, শুধু কমিশন হিসেবে 76 বিলিয়ন ডলার কি করা হয়েছে, দেওয়া হয়েছে। আর যদি আপনি দিনের হিসাবে দেখেন, এক দিনে নেটওয়ার্ক মার্কেটিং কত টাকার কমিশন দেয়, 208 মিলিয়ন ডলার। 208 মিলিয়ন ডলার পার ডে কমিশন হিসাবে ডিসবার্সমেন্ট করে। আমার মনে হয় না যে পৃথিবীতে কোনো ইন্ডাস্ট্রি আছে, পৃথিবীতে কোনো সেগমেন্ট আছে, পৃথিবীতে কোনো জব আছে যে জবে প্রতিদিন ইনকাম করে লোক। আমার এরপরে আমার মনে হয় না যে আপনাদের কারো কাছে প্রশ্ন থাকবে যে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে ইনকাম করা যায় কি যায় না, বা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি থেকে জীবনে কিছু করা যায় কি যায় না। জাস্ট দুটো তথ্যই আমার মনে হয় আপনার সমস্ত চোখ খুলে দিতে পারবে। লাস্ট আরো একটু জানাই আপনাদের কনফিডেন্স বাড়ানোর জন্য, যে 1.5 ট্রিলিয়ন ডলারের বিজনেস হয়েছে 2009 থেকে 2017 সাল পর্যন্ত। মাত্র 8 বছরে বিজনেস হয়েছে 1.5 ট্রিলিয়ন ডলার, আর এই 8 বছরে শুধুমাত্র কমিশন দিয়েছে 600 বিলিয়ন ডলার। তাহলে চিন্তা করুন যে 600 বিলিয়ন ডলার 8 বছরে শুধুমাত্র কমিশন জেনারেট। এগুলো কিন্তু আমার কথা না, এগুলো কিন্তু বিভিন্ন রিপোর্ট থেকে আমি কালেকশন করেছি, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিটা কতটা বড় আর এই ইন্ডাস্ট্রি থেকে কি হতে পারে। জাস্ট আমি এখানে দেখাতে চাই আপনাকে 2017 সালের পর্যন্ত যে টপ যে সমস্ত কান্ট্রি ছিল, প্রথম 10টা কান্ট্রির নাম আপনাদের সামনে আমি দেখাতে চাই। ইউনাইটেড স্টেটস, চায়না, কোরিয়া, জার্মানি, জাপান, ব্রাজিল, মেক্সিকো, ফ্রান্স, মালয়েশিয়া, তাইওয়ান। নিশ্চয়ই 10-এর মধ্যে ইন্ডিয়া কোথাও নেই। তো নেটওয়ার্ক বিজনেসে কি লাগে? নেটওয়ার্ক বিজনেসে একটাই জিনিস লাগে, সেটা হচ্ছে ম্যান পাওয়ার। তো এখানে যে 10টা দেশ আছে তার মধ্যে একমাত্র চায়নাতেই ভারতবর্ষ থেকে বেশি সংখ্যক লোক আছে। চায়না বাদ দিয়ে আর দ্বিতীয় বৃহত্তম লোক সংখ্যা হচ্ছে ইন্ডিয়া। তো দ্বিতীয় বৃহত্তম লোক সংখ্যা আর যে বিজনেসটা লোক নিয়েই হয়, সেই ইন্ডিয়ারই নাম 10-এর মধ্যে নেই। কোথায় আছে? রেস্ট যে 21% আছে, অল আদার কান্ট্রিজ, এই 21%-এর মধ্যে ইন্ডিয়া আছে। এটা যদি আপনি বলেন বিজনেসের ফিগারে, তাহলে এটা হচ্ছে বিজনেসের ফিগারে। সেখানে দেখুন ইন্ডিয়া আছে কোথায়, 19তম কান্ট্রি হিসেবে 1.51 বিলিয়ন ডলারের বিজনেস করে ইন্ডিয়া। মাত্র 1.51 বিলিয়ন ডলারের বিজনেস করে ইন্ডিয়া। আর ইউনাইটেড স্টেটস, আমি শুধু ইউনাইটেড স্টেটস দেখাতে চাই, 34.9 মানে 35 বিলিয়ন ডলারের বিজনেস করে। লোক সংখ্যা কত? 32 কোটি। 32 কোটি লোক সংখ্যা দিয়ে 35 বিলিয়ন ডলারের বিজনেস করে। আর ইন্ডিয়া 130 কোটি লোক সংখ্যা দিয়ে 1.5 মানে 1.5 বিলিয়ন ডলারের বিজনেস করে। আপনার কি মনে হয় যে কোথায় বিজনেসটা আগামী দিনে ভালো চলবে? তো ইন্ডিয়া ইজ দ্য স্লিপিং জায়ান্ট অফ নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি। এরপরও আমার মনে হয় না যে আপনাদের আর বোঝানোর কিছু দরকার আছে যে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিটা কত বড় এবং ইন্ডিয়াতে এর কি এর কোথায় কোথায় যাওয়ার, আগামী দিনে কোথায় কোথায় এই ইন্ডাস্ট্রি যাওয়ার আছে, নিশ্চয়ই এর থেকে আপনি কল্পনা করতে পারছেন। জাস্ট এটা বললাম, 2009 সালে ইন্ডাস্ট্রিতে কাজ করতে 74 মিলিয়ন লোক, 2017 সালে এখানে কাজ 116 মিলিয়ন লোক। হাউ বিগ ইজ নেটওয়ার্ক মার্কেটিং? দেখুন আমি জাস্ট কয়েকটা ইন্ডাস্ট্রি আপনাদের ধারণা আছে তার সঙ্গে যদি নেটওয়ার্ক মার্কেটিং কে মেলাতে চাই, প্রফেশনাল ফুটবল 9.58 বিলিয়ন ডলার, মিউজিক ইন্ডাস্ট্রি 15 বিলিয়ন ডলার, মুভি ইন্ডাস্ট্রি 88 বিলিয়ন ডলার, ভিডিও গেমিং ইন্ডাস্ট্রি 76 বিলিয়ন, ন্যাচারাল ফুড ইন্ডাস্ট্রি 90 বিলিয়ন, whereas নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি, তাও এটা 2015 এর একটা রিপোর্ট, 178 বিলিয়ন ডলার। হাইয়েস্ট সেলিং ইন্ডাস্ট্রি হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি, 178 বিলিয়ন ডলার। সেকেন্ড কে 90 বিলিয়ন ডলার। কে সেটা? ফুড ইন্ডাস্ট্রি,
যেটা প্রতিটা দেশের প্রতিটা মানুষ প্রতিটা সময় খাবার না হলে চলবে না, সেই ইন্ডাস্ট্রি $90 বিলিয়ন, আর নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি $178 বিলিয়ন। আজকের ডেটে 2017 সালে আপনাকে রিপোর্ট দেখেছি $189 বিলিয়ন। নিশ্চয়ই এমন একটা ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রির ধারে কাছে সেকেন্ড ব্যক্তি কি আছে অর্ধেক পজিশনে বিজনেসে বিলং করে। তো এইরকম একটা বড় ইন্ডাস্ট্রি থেকে আমি আপনি প্রত্যেকে কি করছি, মুখ ফিরিয়ে আছি। তো মনে হয় না যে আজকের ডেটে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিকে বাদ দিয়ে অন্য কিছু ভাবার কোনো প্রয়োজন আছে বা ভাবার দরকার আছে। এই ইন্ডাস্ট্রি কোথায় যেতে পারে এর সম্বন্ধে খুব একটা আমাদের ধারণা মনে হয় এখানেই আমার পরিষ্কার হয়ে যাওয়া উচিত। এই এত $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি, তার তো যে সমস্ত বিখ্যাত লোক বলছে যে কেন ইন্ডাস্ট্রিতে জয়েন করা দরকার, একটা তো বড় ইন্ডাস্ট্রি দেখলাম যে কত বড় ইন্ডাস্ট্রি, হাউ বিগ ইজ নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি। তার সঙ্গে যেটা বলবো যে নেটওয়ার্ক মার্কেটিং ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং বিজনেস অফ 21st century হুইচ মাস্ট বি জয়েন by every young man and woman globally, otherwise you can never get the best of your youth age। কে বলেছেন? ডক্টর এপিজে আব্দুল কালাম। তাহলে ডক্টর এপিজে আব্দুল কালাম যদি বলে থাকে নেটওয়ার্ক মার্কেটিং ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং বিজনেস অফ 21st century, আমার মনে হয় যে আমি আপনি কি এপিজে আব্দুল কালামের থেকেও, ডক্টর এপিজে আব্দুল কালামের থেকেও কি জ্ঞানী ব্যক্তি? আমার মনে হয় যে তা না। তাহলে আমার মনে হয় যে এরপরে আর বেশি চিন্তা করা খুব একটা দরকার পড়ে না, যে নিজের ব্রেন লাগিয়ে আপনারা আমি আপনি বা অন্যান্য সব লোককে দেখেছেন যে আজকে ডেটে কোথায় আছে। সুতরাং ব্রেন আর লাগানোর দরকার নেই। ব্রেনই মানুষরা, জ্ঞানী মানুষরা যা বলেছেন সেটার দিকে আমার মনে হয় পা ফেলা উচিত। আর আমরা প্রত্যেকে কি করতে চাই? ফাস্টেস্ট গ্রো করতে চাই। তো ফাস্টেস্ট গ্রো করতে গেলে কি করতে হবে? ফাস্টেস্ট গ্রোয়িং বিজনেসের সঙ্গে আপনাকে অ্যাটাচড হতে হবে, ফাস্টেস্ট গ্রোয়িং বিজনেসের সঙ্গে আপনাকে যুক্ত হতে হবে, তাহলেই আপনি ফার্স্ট যেতে পারবেন, তাই না? নেক্সট দেখুন, ইনি তো জ্ঞানী গুণী ব্যক্তি, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন, বিখ্যাত বিজ্ঞানী ছিলেন, আর ইনি হচ্ছেন গোটা পৃথিবীর ধনী ব্যক্তি ছিলেন। কি বলেছেন? ইফ আই বি গিভেন এ চান্স টু স্টার্ট অল ওভার এগেইন আই উড চুজ নেটওয়ার্ক মার্কেটিং। কি বলছেন? আমাকে যদি আবার নতুন করে প্রথম থেকে শুরু করতে হয়, একজন সাংবাদিক বেসিক্যালি উনাকে একটা ইন্টারভিউ নিয়েছিল, বলেছিল যে মাইক্রোসফট বাদ দিয়ে আপনাকে যদি নতুন করে শুরু করতে হয় কি করবেন, তখন উনি বলেছিলেন নেটওয়ার্ক মার্কেটিং। তাহলে দেখুন, আগের যিনি ব্যক্তি ছিলেন জ্ঞানী গুণী ব্যক্তি, উনার পয়সার খুব একটা দরকার ছিল না, আর এখন যিনি বলছেন তিনি কি গোটা পৃথিবীর সব থেকে ধনীতম ব্যক্তি ছিলেন। সুতরাং এনার কি পয়সার দরকার? তো পয়সা উনি নেটওয়ার্ক মার্কেটিং এ কি 5 কোটি টাকা ইনকাম করার জন্য আসতেন? নিশ্চয়ই না। বিল গেটস নিশ্চয়ই সেই টাকা ইনকাম করে না, তার থেকে অনেক অনেক বেশি টাকা ইনকাম করেন। তাহলে এই উনার বক্তব্যতে যেটা আছে সেটা হচ্ছে হাউ, মানে কি বলবো, নেটওয়ার্ক মার্কেটিং এ পোটেনশিয়াল, ইনকাম পোটেনশিয়ালিটি কতটা, এখানে স্কাই ইজ দ্য লিমিট। আপনি কতটা ইনকাম করতে পারবেন টোটালি ডিপেন্ডস অন ইউ। আপনি যতটা চান ততটা ইনকাম করার পোটেনশিয়ালিটি এখানে আছে। লাস্ট একজন ব্যক্তিকে দেখাবো। ডাইরেক্ট সেলিং ইজ অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মোস্ট রেসপেক্টেড বিজনেস মডেল in the world and has stood the test of time। কে বলেছেন? একজন বিখ্যাত বিজনেসম্যান, বিলিয়নিয়ার বিজনেসম্যান, এবং সঙ্গে সঙ্গে কি আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন ডাইরেক্ট সেলিং ইজ অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য ওল্ডেস্ট, সবথেকে পুরাতন একটা বিজনেস মডেল, মোস্ট রেসপেক্টেড বিজনেস মডেলস। মোস্ট রেসপেক্টেড, এই জায়গাটা একটু ভালো করে শুনবেন, মোস্ট রেসপেক্টেড বিজনেস মডেলস। আমরা যারা রেসপেক্ট নিয়ে আমরা চিন্তা করি যে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করি বলে আমাদের রেসপেক্ট হয়তো ধুলোয় গড়াগড়ি খাচ্ছে, বাট ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিত্ব বলছেন মোস্ট। আমার মনে হয় না এরপরে রেসপেক্টের জন্য আর কারো কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার দরকার। আমার বাড়ির আশেপাশে কাকা জ্যাঠা দাদা কে কি বললো, আমরা আমাদের সেই নিয়ে ইনফিনিটি কমপ্লেক্সে ভোগার কোনো জায়গা নেই। এন্ড স্টুড দ্য টেস্ট অফ টাইম, এবং অলরেডি টাইম টেস্টেড একটা বিজনেস মডেল। তাহলে তিনজন বিখ্যাত ব্যক্তির আমি আপনাদের এখানে চিন্তাধারা পেশ করলাম, যারা নেটওয়ার্ক সম্বন্ধে আপনাকে বলছে যে আগামী দিনে নেটওয়ার্ক বিজনেসটাই আপনাকে ফুল প্লেজে করা দরকার, এবং গোটা পৃথিবীকে রাস্তা দেখাবে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি। তো ইনার সম্বন্ধে একবার ইন্ট্রোডিউস করে দিই। ইনি একজন গোটা পৃথিবীর বিখ্যাত অথার, লেখক। তার বিখ্যাত যে বইটা সেটার নাম হচ্ছে রিচ ড্যাড পুওর ড্যাড, গোটা পৃথিবীতে হাইয়েস্ট সেলিং বুক ছিল। তো রিচ ড্যাড পুওর ড্যাড কি বলেছে? বেসিক্যালি রিচ ড্যাড হচ্ছে যারা যে সমস্ত ফ্যামিলি বিজনেসের থেকে বিলং করে, আর পুওর ড্যাড বলতে এখানে যে সমস্ত ফ্যামিলি বেসিক্যালি জব থেকে বিলং করে সেখানে বলা আছে। তো দেখুন, আমরা যারা জবের ফ্যামিলি থেকে বিলং করি, আমাদের ফ্যামিলিতে বাবা কাকা জ্যাঠা দাদা যারা জব করেন, তারা কি করে, ছোট থেকে আমাদেরকে স্কুল কলেজ বাড়িতে কি শেখানো হয়? বলা হয় যে ভালো করে পড়াশোনা করতে হবে এন্ড প্রচুর হার্ড ওয়ার্ক করতে হবে। এডুকেশন এন্ড হার্ড ওয়ার্ক ইজ দ্য কি ফর সাকসেস। একদম ঠিক, তাই এডুকেশন এন্ড হার্ড ওয়ার্ক ইজ দ্য কি ফর সাকসেস। যে কিসের সাকসেস? কি সাকসেস পেতে গেলে কি করতে হবে? বলে ভালো একটা চাকরি করতে হবে।
তাই তো? এটাই আমাদের ছোট থেকে বাড়িতে, স্কুলে, কলেজে সমস্ত জায়গায় শেখানো হয়। আর এটাই আমাদের কিন্তু মাথায় ঢুকে আছে, গেঁথে আছে বেসিক্যালি। তো আমার মনে হয় দেখুন যে জব করে কতদূর কি সাকসেসফুল হতে পারেন, যারা জব করছেন তারা জানেন, যারা ছোটখাটো বিজনেস করছেন তারা জানেন। বাট রিচ ড্যাড বিজনেস ফ্যামিলির লোক তার ছেলেকে কি শেখায়? তার ছেলেকে শেখায় ভালো করে পড়াশোনা করতে হবে, প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে। তারাও বলে এডুকেশন অ্যান্ড হার্ডওয়ার্ক ইজ দ্য কি ফর সাকসেস। বাট আফটার দ্যাট তোমাকে একটা ভালো বিজনেস খুলতে হবে, যে বিজনেসে তোমাকে প্রচুর লোককে এমপ্লয়মেন্ট দিতে হবে। এই যে চিন্তাধারার পার্থক্য, এই ছোট্ট চিন্তাধারার পার্থক্যতে দেখুন কতটা জীবনে পরিবর্তন ঘটে, সেটাই জাস্ট ওনার বক্তব্যতে গোটা পৃথিবীকে দেখেছিলেন। তার আগে জাস্ট একটা বলবো যে এই জিনিসটা আমাদের কাছে একটুখানি জেনে নেওয়া দরকার যে ইনকাম ইজ ইকুয়াল টু রেট ইনটু টাইম। অর্থাৎ ইনকামকে যদি আমাদেরকে বাড়াতে হয় তাহলে হয় রেটকে বাড়াতে হবে অথবা টাইমকে বাড়াতে হবে। তো দেখুন রেট হচ্ছে অলওয়েজ অ্যাজ পার মার্কেট। তার কারণ কি, আপনি যদি মনে করুন যে টিউশনি পড়ান 1000 টাকা বা 500 টাকা আপনার ফিস, আপনি রেট বাড়াতে চাইলে, ইনকাম বাড়াতে চাইলে আপনি 2000 টাকা ফিস করলে আপনার কাছে টিচার স্টুডেন্ট যাবে না। ডেইলি লেবার 400 টাকা পায়, 500 টাকা পায় ডেইলি, যদি ইনকাম বাড়াতে গিয়ে 1000 টাকা ডেইলি বলে, আমার মনে হয় না যে কেউ তাকে কাজে নেবে। তো রেট অ্যাজ পার মার্কেট, অলওয়েজ অ্যাজ পার মার্কেট। টাইম, এই টাইম সম্বন্ধেই দেখুন আপনাকে বলবো যে ইনকাম টাইমের সঙ্গে কিরকম করে ডিপেন্ড করে। এইটাই হচ্ছে বেসিক্যালি সেই বিখ্যাত সূত্র যেটা রবার্ট টি কিওসাকি বলেছেন যে অ্যাক্টিভ ইনকাম, লিনিয়ার ইনকাম ভার্সাস রেসিডুয়াল প্যাসিভ ইনকাম। আসুন অ্যাক্টিভ ইনকাম ট্রেডিং টাইম ফর মানি, আর ডান দিকে দেখুন প্যাসিভ ইনকাম নট ডিপেন্ডেন্ট অন ইউর প্রেজেন্স। এই দুটোর যদি আপনি পার্থক্য বুঝে নেন, আমার মনে হয় না যে তারপর আর নেটওয়ার্ক নিয়ে আপনাকে খুব বেশি চিন্তা ভাবনা করতে হবে। তো অ্যাক্টিভ ইনকাম কারা? ইউ হ্যাভ এ জব, আপনি একটা জব করেন। দেখুন এখানে 4টে ক্যাটাগরি লেখা আছে, এমপ্লয়ি, সেলফ এমপ্লয়েড, বিজনেস ওনার অ্যান্ড ইনভেস্টার। এই 4টে ক্যাটাগরি হচ্ছে পৃথিবীতে, এই 4টে ক্যাটাগরি থেকে লিগাল উপায়ে আপনি ইনকাম করতে পারেন। এমপ্লয়ি, সেলফ এমপ্লয়েড, বিজনেস ওনার এবং ইনভেস্টার, এর বাইরে আর কোনো উপায়, লিগাল উপায় আপনি ইনকাম করতে পারবেন না। তো এমপ্লয়ি, দেখুন এমপ্লয়ের কাছে কি আছে? ইউ হ্যাভ এ জব। কি আছে? টাইম। আপনার কাছে কি আছে? টাইম। কি আপনার কাছে আনলিমিটেড আছে? আপনি কি টাইম বাড়াতে পারবেন? নো লিভারেজ টাইম। দেখুন নো লিভারেজ, আপনি জব করেন, আপনার কাছে টাইম বাড়ানোর কোনো জায়গা নেই। কারণ আপনি যতই কাজ করুন না কেন 24 ঘন্টার বেশি কাজ করতে পারবেন না। আপনি ডক্টর হলে 24 ঘন্টা বেশি চেম্বার খুলতে পারবেন না, আপনি লয়ার হলে 24 ঘন্টা বেশি কাজ করতে পারবেন না। সুতরাং নো টাইম লিভারেজ। ইউ ওন এ জব, সেলফ এমপ্লয়েড, আপনি হয়তো কি করেন, ছোটখাটো মাঝারি বড় বিজনেস করেন। সেলফ এমপ্লয়েড কারা? যাদের বিজনেস নিজেকে দেখতে হয় তারাই সেলফ এমপ্লয়েড। আমার শহরের সব থেকে বড় বিজনেসম্যান সেলফ এমপ্লয়েড। তার কারণ কি? তার বিজনেস তাকেই দেখতে হয়। তো ইউ ওন এ জব। কি আছে? তাদের কি টাইম লিভারেজ আছে? তাদের হয়তো একটু ইনকাম বেশি আছে, বাট টাইম লিভারেজ নেই, তারাও কিন্তু 24 ঘন্টার বেশি কাজ করতে পারবে না। দিস ইজ কল্ড অ্যাক্টিভ ইনকাম, অর্থাৎ অ্যাক্টিভ ওয়ার্কের মাধ্যমে যে ইনকাম আসে তাকে বলে অ্যাক্টিভ ইনকাম। আপনার কাজ আপনাকে করতে হচ্ছে। ওয়ারাস ডান দিকে যদি তাকাই, প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম কারা? ইউ ওন এ সিস্টেম, আপনার কাছে একটা সিস্টেম আছে, যে সিস্টেমে পিপল ওয়ার্ক ফর ইউ, প্রচুর লোক কাজ করে। কার জন্য? আপনার জন্য কাজ করে। আপনার সিস্টেমে প্রচুর লোক কাজ করে আপনার জন্য। তাহলে পিপল কি আছে? পিপল লিভারে, যত বেশি লোক সংখ্যা তত বেশি আপনার কাছে টাইম। তাহলে যত বেশি টাইম তত বেশি আপনার ইনকাম। দিস ইজ কল্ড প্যাসিভ ইনকাম। আর ইনভেস্টারের ক্ষেত্রে কি? মানি ওয়ার্কস ফর ইউ, কিছু দরকার পড়ে না, টাকা তাদের জন্য কাজ করে। এইটাই জাস্ট পার্থক্য, গোটা পৃথিবীতে পার্থক্য করে দিয়েছে। কি পার্থক্য করে দিয়েছে? দেখুন বাঁ দিকের ক্যাটাগরিতে যদি তাকান, 95% লোক থাকে বাঁ দিকে আর 5% লোক থাকে ডান দিকে। বাট দ্য মোস্ট প্যাথেটিক থিং ইজ দ্যাট এই 95% লোকের কাছে গোটা পৃথিবীর 5% সম্পত্তি আছে, আর 5% লোকের কাছে গোটা পৃথিবীর 95% সম্পত্তি আছে। ইয়েস আর নো? যদি আপনারা একটু কমেন্ট বক্সে লেখেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার সঙ্গে একমত হচ্ছেন কি হচ্ছেন না। থ্যাংক ইউ। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমি যেটা বলেছি সেটা নিশ্চয়ই আপনাদের সঙ্গে একমত। আসুন যে এই যে পার্থক্য, এই পার্থক্যের ফলে কি হয়, অ্যাক্টিভ ইনকাম প্যাসিভ ইনকামের ফলে কি হয়। অ্যাক্টিভ ইনকাম, দেখুন উপরে কয়েকজন ব্যক্তিত্ব দেওয়া আছে। কে আছে? 4 জন ব্যক্তিত্ব এখানে দেওয়া আছে। একজন দেবী শেঠি, একজন তবলা বাদক আমাদের, আর একজনকে বিরাট কোহলি, একজন অমিতাভ বচ্চন, জাকির হোসেন, বিরাট কোহলি এবং অমিতাভ বচ্চন। এরা প্রত্যেকে ধনী হয়েছে পার্সোনাল পারফরমেন্সের উপরে বেস করে, পার্সোনাল পারফরমেন্সের উপরে বেস করে। তারা নিজে কাজ করে আজকে ধনী হয়েছে, তারা কিন্তু অন্য কারো সহযোগিতা পায়নি। তার ফলে কি আছে? যেদিন তারা কাজ করতে পারবে না,
সেদিন কিন্তু তাদের ইনকাম একেবারে জিরো হয়ে যাবে। আজকে মনে করুন দেবেশী সকালবেলা উঠে দেখলো যে তার হাতটা আর চলছে না, অপারেশন করতে পারছে না, তাহলে কি তার কোনো ইনকাম থাকবে? বা যে তবলা বাজাচ্ছে জাকির হোসেন হাত চলছে না, হাত ভেঙে গেছে, বিরাট কোহলি হাত বা পা ভেঙে গেছে, অমিতাভ বচ্চন কালকে ইয়ে করতে পারছে না, অ্যাক্টিং করতে পারছে না, তাহলে কি থাকবে? নিশ্চয়ই তাদের ইনকাম জিরো হয়ে যাবে, নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে দিস ইজ কল্ড অ্যাক্টিভ ইনকাম। কিন্তু দেখুন ডান নিচের দিকে লেখা আছে টাটা, জিও, রিলায়েন্স, ম্যাকডোনাল্ডস, হলদিরামস, এরা কালকে যদি থাকে, হাত ভাঙা, পা ভাঙা, এগুলো ছেড়ে দিন, কালকের দিনে যদি মারাও যায়, তাদের ইনকাম কি কখনো বন্ধ থাকবে? তারা তাদের প্রেজেন্স কোনো ডিপেন্ড করে না, তারা আছে না নেই তারা কোনো বেসিক্যালি তাদের মালিক হচ্ছে দে আর দ্য পলিসি মেকারস। কাজ করে কারা? তাদের নিচের প্রত্যেকটা লোক, তাদের টিম ওয়ার্ক তাদেরকে এই জায়গায় পৌঁছেছে। তা আমাদের প্রত্যেককেও সেই জায়গায় পৌঁছাতে হবে কি, মেক মানি হোয়াইল ইউ স্লিপ। ঘুমন্ত অবস্থাতেও টাকা আসার রাস্তাটা যদি আপনার কাছে পরিষ্কার থাকে, টাকা আসার যন্ত্রটা যদি চলতে থাকে, দেন ইউ উইল বি এ সাকসেসফুল পারসন। আর ফাইন্যান্সিয়ালি সাকসেসফুল হলে আপনি আপনার সমস্ত ড্রিমসকে ফুলফিল করতে পারবেন। নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন আপনারা প্রত্যেকেই। আসুন আমি জাস্ট ছোট্ট একটুখানি আপনাদের ক্যালকুলেশন একটা দেখাই যে টাটা, বিড়লা, আম্বানি, আদানি, এদেরকে আমরা যে বলছি সাকসেসফুল পারসন, এরা কি করে, মানে লোক ওদের হয়ে কাজ করে, তো কি কাজ করে একটু দেখে নিন। এই টাটা, বিড়লা, আম্বানি, আদানি এরা কি করে, ভারতবর্ষ তথা গোটা পৃথিবীর সব থেকে এডুকেটেড ব্যক্তিদের তারা কি করে, জবে রাখে, সে টেকনিক্যাল হোক, ম্যানেজমেন্ট হোক, জবে রাখে, আর তাদেরকে তাদের কোম্পানি থেকে কি করা হয়, স্যালারি দেওয়া হয়। মনে করুন যে একটা কোম্পানিতে 1 লক্ষ ওয়ার্কার আছে, সিম্পল একটা এক্সাম্পল হিসেবে দেখি, 1 লক্ষ ওয়ার্কার আছে, 1 লক্ষ ওয়ার্কার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান নিয়ম অনুযায়ী কত ঘন্টা কাজ করতে হয়, 8 আওয়ার্স পার ডে কাজ করতে হয়। তাই 1 লক্ষ ওয়ার্কার যদি 8 ঘন্টা করে কাজ করে, একটা কোম্পানির কত ঘন্টা কাজ হয়, 8 লক্ষ ঘন্টা পার ডে। ভালো করে জাস্ট একটু মাথায় রাখবেন, 8 লক্ষ ঘন্টা পার ডে একটা কোম্পানির প্রতিদিন কাজ হয়। আর আপনারা আমারা যারা এই এডুকেটেড ব্যক্তিরা এই কোম্পানির হয়ে কাজ করছি, তারা কতটা কাজ করে, জাস্ট আমরা সেটা যদি দেখি, লাইফ টাইম ওয়ার্কিং আওয়ার্স অফ অ্যান এমপ্লয়ি, সারা জীবনে একজন এমপ্লয়ি কতটা কাজ করে, সারা জীবনে একজন এমপ্লয়ি কতটা কাজ করে। দেখুন 8 আওয়ার্স পার ডে তারা কাজ করে, মাসে 25 দিন কাজ করে, 30 দিন নিশ্চয়ই কাজ করতে পারে না, 12 মাস 12 দিয়ে গুণ করলাম, আর একটা অ্যাভারেজ লোক 40 বছরের বেশি কাজ করতে পারে না। তাহলে 8 আওয়ার্স 20, সারা জীবনে তার ওয়ার্কিং আওয়ার্স কত, 96,000 ঘন্টা। 90,000 লাইফ টাইম। আপনি যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানি কত ঘন্টা কাজ করে পার ডে, 8 লক্ষ ঘন্টা। আর আপনি সারা জীবনে কত ঘন্টা কাজ করেন, ঘন্টা। অসুস্থ, অকেশন বিভিন্ন থাকে, একটা লোক 70-75 হাজার বেশি কাজ পারে না। তাহলে কে বড় লোক হবে? টাইম কার মাল্টিপ্লিকেশন হচ্ছে, কে বেশি সময় ধরে কাজ করছে, নিশ্চয়ই আমরা না, ওরা। তাহলে ওরাই বড় লোক হচ্ছে, আমরা কি করছি, ওদের বড় লোক করতে সাহায্য করছি। ওরা বলে দিয়েছে যে তোমাকে 20, 30, 40, 50, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা বেতন নেই, তুমি কি করবে, আমার স্বপ্ন পূরণের জন্য তোমাকে কাজ করতে হবে। যা স্বপ্ন পূরণ, আমার সমস্ত কিছু পূরণ করব, তোমাকে দিয়ে পূরণ করব, আর তোমাকে তার বিনিময়ে কি করব, একটা অ্যামাউন্ট দিয়ে দেবো, একটা পয়সা দিয়ে দেবো, স্যালারি দিয়ে দেবো, তুমি সেইটা বেশি স্বপ্ন দেখার দরকার নেই। তখনই আমরা দেখতে চাই কি, তখনই আমরা দেখতে যাই যে আমার পকেটে যা টাকা আছে, আমি আমার ড্রিম সেট করি, জায়গাটা চলে আসে। জাস্ট আমি এই এতক্ষণ পর্যন্ত ট্র্যাডিশনাল কনভেনশনাল শুনছিলেন, জব বলুন, এখন যেটা আপনাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে, যদি আপনি মনে করুন যে এই বিজনেসটা আপনি সিরিয়াসলি to become business, would you like to make your career and want to fulfill all of your dreams, যদি বিজনেস থেকে আপনি ক্যারিয়ার করতে চান এবং ড্রিমস ফুলফিল করতে চান, how much members you should add in your team within 2 to 3 years, এটা আবার আপনাদের প্রত্যেককে একবার জিজ্ঞাসা করব। ইফ ইউ থিংক ইট ইজ ইউর ওন বিজনেস, আপনার নিজস্ব বিজনেস হিসেবে ধরেন, এন্ড আপনি যদি ভাবেন ইউ উড লাইক টু মেক ইউর ক্যারিয়ার, আবার আরেকবার বলছি, ভালো করে শুনবেন, যদি এই বিজনেসটাকে, যে বিজনেসটা আমরা শেয়ার করছি, এই বিজনেসটাকে আপনার বিজনেস ভাবেন এবং এই বিজনেস থেকে আপনি আপনার ক্যারিয়ার করতে চান এবং জীবনের সমস্ত ড্রিমসকে ফুলফিল করতে চান, তাহলে how much members you should add in your team within 2 to 3 years, জাস্ট এইটা আবার আপনাদের কাছে একটুখানি বলবো, প্রত্যেকে একটু কমেন্ট করবেন, 2 থেকে 3 বছরে আপনি আপনার কতগুলো টিমমেটস তৈরি করতে পারেন, কত জনের টিম করতে পারেন, আপনি একা না, আপনি এবং আপনার টিম দিয়ে কতগুলো লোকের একটা টিম করতে পারেন।
যদি আপনারা একটুখানি কাইন্ডলি শেয়ার করেন তাহলে আমি বলতে সুবিধা হবে যে আমি আপনাদের সঙ্গে একমত হচ্ছি কিনা। জাস্ট প্লিজ রাইট ইউর কমেন্টস। 2000, 1000, 150, 25,000, 1000, থ্যাংক ইউ প্রত্যেকের এই শেয়ারের জন্য। আমি জাস্ট আপনাদেরকে দেখাতে চাই আপনারা যা বলেছেন আমি তার থেকে কম বলছি না, বেশি বলছি, জাস্ট একটুখানি দেখবেন। একদম আপনাদের এই অসম্ভব সাপোর্টের জন্য থ্যাঙ্কস, মেনি থ্যাঙ্কস যে আপনারা এটাতে অন্তত কমেন্ট করতে পারছেন যে আপনারা কতটা চান। আমি প্রত্যেকেরটা দেখছি যে কতটা কি বলছেন। আমি দেখুন আপনাদের সামনে একটা ইয়ে করছি। সাপোজ আপনি 2 থেকে 3 বছরে 1000 লোকের একটা টিম করতে পারছেন। কিন্তু বেশি বলিনি, কেউ বলেছে 25,000, কেউ বলেছে 50,000, কেউ বলেছে 10,000। আমি জাস্ট একটা এমন একটা ফিগার আপনাদের সামনে তুলে ধরতে চাই যে 1000 লোকের আপনি একটা 2 থেকে 3 বছরের আপনি টিম করতে পারবেন। অ্যাবসার্ড ফিগার কিছু বলিনি আপনাকে। তাহলে দেখুন, সাপোজ ইট ইজ 1000 পিপল ইন 2 to 3 ইয়ার্স, ইউর ওয়ার্কিং আওয়ার্স ইন এ ডে, তাহলে আপনি একদিনে কত ঘন্টা কাজ করবেন? এই যে 1000 লোক আপনার টিমে আছে, তারা তো এই বিজনেসটা করবে, প্রতিদিন কিছু না কিছু তো কাজ করবে, হয়তো অন্য বিজনেস বা জবে আছে, তো সেখান থেকে 1 ঘন্টা করে অন্তত সময় কাজ করবে। তাহলে 1 ঘন্টা কাজ করলে আপনার কত ঘন্টা কাজ হবে? 1000 লোক 1 ঘন্টা করে কাজ করলে 1000 আওয়ার্স পার ডে আপনার কাজ হবে। 1000 ঘন্টা আপনার কাজ হবে। তাহলে 1000 ঘন্টা আপনি কি নিজে কখনো কাজ করতে পারতেন? তাহলে মনে করুন 1 ঘন্টা যে টিমের লোকটা আপনার কাজ করবে তার থেকে কিছু তো একটা ইনকাম করবেন। আমি ধরলাম সাপোজ মাত্র 10 টাকা ইনকাম করবেন। আমার মনে হয় না যে 10 টাকার থেকে কিছু কম কিছু বলা যায়। আজকে ডেটে 10 টাকা তো আমরা ভিক্ষায় দিয়ে ফেলি। তো 10 টাকা মাত্র ইনকাম করবেন। তাহলে দেখুন যে ইনকাম পটেনশিয়াল এটা কত? 1000 আওয়ার্স, 1 ঘন্টায় 10 টাকা ইনকাম করবেন। 1000 আওয়ার্স ইনটু 10, তাহলে 10,000 পার ডে, মাসে কত? 3 লাখ পার মান্থ মিনিমাম। সমস্ত কিছু মিনিমাম বলেছি আপনাকে। আপনাকে মেম্বার্স মিনিমাম ধরেছি 1000, 10 টাকা মিনিমাম ধরেছি, তাতেও 3 থেকে 3 লাখ টাকা পার মান্থ ইনকাম করার অপরচুনিটি আছে। উইদিন 2 to 3 ইয়ার্স হ্যাভ ইউ এনি অপশনস যেখান থেকে আপনি 2 থেকে 3 লাখ টাকা বা 4 লাখ টাকা বা 1 লাখ টাকা ইনকাম করতে পারেন? আছে কি আপনার কাছে কোথাও কোনো অপশন? আপনি যে বিজনেস করেন বা যে জব করেন, আপনার কাছে কোথাও কি কোনো অপশন আছে? ইয়েস অর নো? একদম অল অফ ইউ আর এক্সিলেন্ট রাইট যে আপনার প্রত্যেকের কাছে কোথাও কোনো অপশন নেই যে এই 2 থেকে 3 বছরের মধ্যে 3 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা বা 1 লক্ষ টাকা ইনকাম করার কোনো জায়গা। তো সো ফ্রেন্ডস, so there is only one way to compound your time through network marketing. সুতরাং এক এবং একমাত্র উপায়, এক এবং একমাত্র রাস্তা আপনার টাইমকে কম্পাউন্ড করার, আমার টাইমকে কম্পাউন্ড করার, নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কি নো ইনভেস্টমেন্ট, নো রিস্ক, নো টাইম লিমিট। আমরা যখনই বিজনেসের কথা ভাবি তখন আমাদের মাথায় 2-3টে প্রশ্ন আসে। তার মধ্যে প্রথম যে প্রশ্নটা, আমরা সাধারণ ঘরের লোক, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা উচ্চবিত্ত লোকরাও কিন্তু প্রথম যেটা ভাবি যে ইনভেস্ট কত করতে হবে। তো নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা বিজনেস যেখানে নো ইনভেস্টমেন্ট, নো রিস্ক, যেহেতু ইনভেস্টমেন্ট নেই তো রিস্কও নেই, আর কি নো টাইম লিমিট, কোনো টাইম লিমিটও নেই। তাহলে যে 3টে আমাদের মেজর জিনিস, নো ইনভেস্টমেন্ট, নো রিস্ক, নো টাইম লিমিট, এরকম একটা ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করতেছি এবং এরকম একটা ইন্ডাস্ট্রি থেকে আমরা আমাদের টাইমকে কম্পাউন্ড করতে পারি। তো নিশ্চয়ই আমরা দেখলাম যে কেন নেটওয়ার্ক মার্কেটিং করবো। হোয়াই নেটওয়ার্ক মার্কেটিং? নো এমপ্লয়িজ, এত লোক থাকবে, 1000 লোক থাকুক, 2000 লোক থাকুক, 10,000 থাকুক, 10 লাখ থাকুক, বাট কেউ আপনার নেই, ওভারহেড কস্ট নেই, নো স্টার্টআপ কস্ট, নো স্পেশাল ডিগ্রি, কোনো ডিগ্রি থাকার দরকার নেই। আপনি আনএডুকেটেড লক্ষ 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 কোটি কোটি টাকা ইনকাম করতে পারে। ফুললি হোয়াইট ইনকাম, টিডিএস কেটে আপনার কাছে ইনকাম আসবে, টাইম ফ্রিডম, এবিলিটি টু লিভারেজ আর প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকামের একমাত্র রাস্তা নেটওয়ার্ক মার্কেটিং, আনলিমিটেড ইনকাম অপরচুনিটি। দ্যাটস ওয়াই উই আর ওয়ার্কিং ইন নেটওয়ার্ক মার্কেটিং। জাস্ট আর একটা ছোট্ট জিনিস আপনাদের প্রত্যেকের কাছে ইনফরমেশন দিয়ে দিই। এখন যে সিচুয়েশন চলছে সেটা যদি বলেন, সেটা হচ্ছে আফটার লকডাউন। এখন আমরা মজা করে বলি বিসিএসসি, বিসিআরএসসি, বিফোর ক্রাইস্ট আর আফটার ক্রাইস্ট না। বিসি হচ্ছে বিফোর করোনা আর আফটার করোনা। তো এই আফটার, বিফোর করোনা আর আফটার করোনাতে কিন্তু গোটা পৃথিবী, শুধু ইন্ডিয়া না, গোটা ওয়েস্ট বেঙ্গল না, গোটা পৃথিবীর সিনারিও চেঞ্জ হয়ে গেছে। তো আফটার লকডাউন আমরা কি দেখতে পাচ্ছি বা কি দেখতে পাবো আরো? দেখুন, বিফোর করোনার মধ্যে, লকডাউন পিরিয়ডের মধ্যে প্রচুর লক্ষ লক্ষ লোকের জব চলে গেছে। আফটার লকডাউন আপনার কি হবে? আরো লক্ষ লক্ষ কোটি কোটি লোক বেকার হয়ে যাবে, কোটি কোটি লোকের চাকরি থাকবে না। এটা আমি বলছি না, কারা বলছে? ওয়ার্কার্স এট রিস্ক বাই সেক্টর, শেয়ার গ্লোবাল এমপ্লয়মেন্ট বাই ইন্ডাস্ট্রি এন্ড রিস্ক
লেভেল। কোথায় কোথায় রিস্ক আছে? রিটেল, ম্যানুফ্যাকচারিং, অ্যাকোমোডেশন এন্ড ফুড। রিটেল মানে পাবলিক রিলেটেড যে কোনো বিষয় কিন্তু আপনি রিটেল মার্কেটিং এর মধ্যে পড়ে যাবেন। ম্যানুফ্যাকচারিং, অ্যাকোমোডেশন এন্ড ফুড অর্থাৎ হোটেল ইন্ডাস্ট্রি, ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি, দেখুন ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি, তারপরে আছে এন্টারটেনমেন্ট, ফাইন্যান্স, কনস্ট্রাকশন, এগ্রিকালচার, হেলথ, এডুকেশন। এমনকি 3টা বেসিক জিনিস বলা আছে, এগ্রিকালচার, হেলথ, এডুকেশন, সেখানেও রিস্ক আছে। তাহলে আমার এটা কে বার করেছে? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আইএলও। এবং কে রিপোর্টটা পেশ করেছে? বিবিসি পেশ করেছে। আমার মনে হয় না যে আমার আপনারা ভেবে কিছু লাভ হবে যে কি হবে আগামী দিনে। একটা অলরেডি রিপোর্ট পেশ হয়ে গেছে যে আফটার লকডাউন কি সিচুয়েশন থাকবে। তো এই যদি সিচুয়েশন থাকে তাহলে আমাকে কি করতে হবে? আজকের ডেটেই আমাকে নতুন করে চিন্তা ভাবনা করতে হবে। সেই জন্যই প্রথমে বলেছি চেঞ্জ ইওর মাইন্ডসেট। পুরানো কি হয়েছে, বিফোর করোনা কি হয়েছে একদম ভুলে যান। আফটার করোনা কি করতে হবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করুন। জাস্ট ছোট্ট একটা জিনিস এখানে দেখাবো, এভারেজ স্যালারি ইন ইন্ডিয়া 2020 2020 সালে দাঁড়িয়ে যদি তাকান, এভারেজ স্যালারি কি? সব থেকে লো হচ্ছে 4,360 টাকা, এভারেজ হচ্ছে 32,200 টাকা, আর হাই হচ্ছে 1,43,000 টাকা। আমাদের কোনটা নিয়ে আলোচনা করা উচিত? লোটা নিয়ে না হাইটা নিয়ে না এভারেজ নিয়ে? নিশ্চয়ই এভারেজ নিয়ে আমরা আলোচনা করব। আসুন, এভারেজ কত? 32,200 টাকা। আজকের ডেটে এভারেজ স্যালারি যদি 32,200 টাকা থাকে তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি জাস্ট সেইটুকুনি আমি দেখাতে চাই। কস্ট অফ লিভিং পার মান্থ ইন এ ফ্যামিলি উইথ 4 মেম্বার, 4 মেম্বারের একটা ফ্যামিলিতে চালাতে গেলে আজকের ডেটে কত টাকা লাগে? 1940 সালে 4 জনের একটা ফ্যামিলি চালাতে 5 টাকা লাগতো। কেউ দেখেনি। আমাদের এখানে যতজন প্রোগ্রাম দেখছেন আমি সহ কেউ দেখেননি। 1960 সালেও হয়তো অনেকে দেখেননি। 4 জনের একটা ফ্যামিলি চালাতে 50 টাকা লাগতো। 1980 সাল 4 জনের একটা ফ্যামিলি চালাতে 500 টাকা লাগতো। এইটা হয়তো আমরা অনেকে দেখেছি। এবং সেই সময় যারা জব করতো, নর্মাল যারা জব করতো তাদের কিন্তু এভারেজ স্যালারি 500 টাকার অ্যারাউন্ড ছিল, হয়তো কিছু কম বা বেশি। 2000 সালটা আমরা অনেকেই মনে করতে পারি তখন কিন্তু স্যালারি কত ছিল? 5,000 এর ধারে কাছে ছিল। আর 2020 সালটা আমাদের চোখের সামনে জলজল করছে। আজকের ডেটে এভারেজ লোকের স্যালারি 50,000 টাকা। এভারেজ স্যালারি কিন্তু 32,000 টাকা বলেছে। আমি বলছি যে আজকের ডেটে 50,000 টাকা হলে মোটামুটি 4 জনের একটা ফ্যামিলি চলতে পারে। বাট তাতে কিন্তু আপনি ল্যাভিশলি থাকতে পারবেন না, লাক্সারি লাইফ লিড করতে পারবেন না। 4 চাকা কি চাপতে পারবেন 50,000 টাকায়? সেটাও চাপতে পারবেন না। তাহলে দেখুন, এই 1940 থেকে 2004 সাল পর্যন্ত আপনাকে যা দেখালাম এটা বিগত দিনের ইতিহাস, বিগত দিনের স্ট্যাটিস্টিক্স। এটা আমি বলছি না, স্ট্যাটিস্টিক্স বলছে। তো বিগত দিনের স্ট্যাটিস্টিক্স যদি সত্যি হয় তাহলে 2040 সালে কত টাকা লাগবে 4 জনের একটা ফ্যামিলি চালাতে? 5 লক্ষ টাকা। প্রতি 20 বছর অন্তর আপনার এক্সপেন্সের সঙ্গে একটা করে জিরো যোগ করতে হবে, 5 লক্ষ টাকা। আর আজকের ডেটে আপনার যদি 1 লক্ষ টাকা স্যালারি থাকে তাহলে 2040 সালে আপনার স্যালারি হতে হবে 10 লক্ষ টাকা। আপনার যেরকম আছে তার অন্তত 10 টাইমস আপনাকে হতে হবে। চিন্তা করুন তো কজন লোকের কাছে, এইখানে যারা প্রোগ্রাম শুনছেন, কজন লোকের কাছে 5 লক্ষ টাকা পার মান্থ 2040 সালে ইনকাম করার অপরচুনিটি আছে? যদি থাকে ভালো, যদি না থাকে আজকেই অল্টারনেট আপনাকে চিন্তা করতে হবে। আর অল্টারনেট নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি ছাড়া আর কোথাও নেই যেখানে এত টাকা ইনকাম করা যায়। So network is the only option to fulfill all of your dreams. সুতরাং ফ্রেন্ডস, নেটওয়ার্ক মার্কেটিং একমাত্র অপশন যেখান থেকে আপনি আপনার সমস্ত স্বপ্নকে পূরণ করতে পারবেন। তো যাই হোক, আমরা যেখানে বিজনেস করছি, আমরা কোথায় বিজনেস করছি প্রথম সেই জায়গা সম্বন্ধে জানা উচিত। আমরা বিজনেস করছি ইন্ডিয়া। আমি গোটা পৃথিবীর একটা সিনারিও দেখালাম, বাট আপনি তো সেই ইন্ডিয়াতে বিজনেস করবো, ওয়েস্ট বেঙ্গলে বিজনেস করবো। তো এখানে তার ভবিষ্যৎ কি? ফিউচার অফ ডাইরেক্ট সেলিং ইন ইন্ডিয়া। দেখুন, ফিউচার অফ ডাইরেক্ট সেলিং ইন ইন্ডিয়া বলতে গেলে প্রথম যেটা আপনাকে বলতে হবে যে গভর্নমেন্ট এই বিজনেসটা সম্বন্ধে কি ভাবছে। অলরেডি 16 সেপ্টেম্বর 2016 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নেটওয়ার্ক মার্কেটিং কে পুরোপুরি লিগালি করে দিয়েছে। আজকের ডেটে নেটওয়ার্ক মার্কেটিং 100% লিগাল একটা ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া। 16 সেপ্টেম্বর 2016 এর আগে এই বিজনেসটা একটা ভোলাটাইল সিচুয়েশনে ছিল। এর যে মিনিস্ট্রি তিনি বলেছেন যে নেটওয়ার্ক মার্কেটিং ইজ দ্য ফিউচার বিজনেস ইন ইন্ডিয়া, দিস ইজ দ্য 21st century business and this business will give the revenue of 9,000 crores to Indian government till 2025. 2025 সাল পর্যন্ত 9,000 কোটি টাকার রেভিনিউ দিবে গভর্নমেন্টকে। শুধু চিন্তা করুন, 2025 সাল পর্যন্ত এই বিজনেস গভর্নমেন্টকে 9,000 কোটি টাকার রেভিনিউ দিবে। মিনিস্টার কি বলছে? নকরি মাঙ্গো নেহি বলকি নকরি দেনে वाला বানো। তো নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি একমাত্র জায়গা যে জায়গাতে আপনি হিউজ লোককে ইনকামের অপরচুনিটি দিতে পারেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা এই বিজনেস করছি। জাস্ট আমি আরো কয়েকটা দেখাতে চাই। এই একজন ব্যক্তির আপনাকে ছোট্ট কথা না বললি না যে ইনি হচ্ছে নীতি আয়োগ বলে আমাদের একটা সংস্থা আছে, পূর্ববর্তন নাম ছিল হচ্ছে প্ল্যানিং কমিশন। এই প্ল্যানিং কমিশনের সিই হচ্ছে অমিতাভ কান্তে। তো
তো অমিতাভ কান্তে কি বলছেন, যে অমিতাভ কান্তেন বলছেন যে দ্য ডাইরেক্ট সেলিং প্রফেশনালস আর ডুইং এ ভেরি রেসপেক্টেবল প্রফেশন। ভালো করে লাইনগুলো পড়বেন, না পড়তে পারলে আমি যেটা বলছি সেটা শুনবেন, কারণ এই কথাটাই অনেক গুরুত্বপূর্ণ কথা এর মধ্যে বলা আছে। দ্য ডাইরেক্ট সেলিং প্রফেশনালস আর ডুইং এ ভেরি রেসপেক্টেবল প্রফেশন। আমরা আবার বলছি, ডোনাল্ড ট্রাম্প বলেছে আপনাকে রেসপেক্টেবল জব। আমরা আবার এখানে দেখতে পাচ্ছি কে বলছে, নীতি আয়োগের সিইও। নীতি আয়োগ কি করে আগামী দিনে গভর্নমেন্ট কোন দিকে যাবে, কোন পদ্ধতিতে যাবে, কোন বিজনেসে এগোবে, কোন তার স্ট্র্যাটেজি সেটা ঠিক করে নীতি আয়োগ। তার সিইও বলছে দ্য ডাইরেকশন প্রফেশনালস আর ডুইং এ ভেরি রেসপেক্টেবল প্রফেশনস, ইউ আর ইকোনমিক ড্রাইভার্স অফ গ্রোথ ফর ইন্ডিয়া, সো উই রেসপেক্ট ইউ। কে আপনাকে রেসপেক্ট করে? সিইও অফ নীতি আয়োগ। আমার মনে হয় না যে এরপরে আর কারো রেসপেক্টের আপনার দরকার পড়ে আছে, কারণ এর থেকে বড় ব্যক্তি তো আমার আপনার ধারে পাশে কেউ নেই। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি ইজ কোর কম্পোনেন্ট অফ গভর্নমেন্টস ফ্ল্যাগশিপ ক্যাম্পেইনস। তাহলে এনার মতো ব্যক্তিত্ব যদি বলেন যে আগামী দিনে ভারতবর্ষকে পথ দেখাবে, পথ দেখাবে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি, জাস্ট আমি এর সপক্ষে একটা ছোট্ট ভিডিও, 1 মিনিটে একটা ভিডিও আপনাদেরকে দেখাবো, যে আমি শুধুমাত্র ছবিতে দেখাবো না, আপনি ভাববেন যে ছবি একটা তুলে নিয়ে এসে লিখে দিয়েছেন, আমি জাস্ট এনার লাইভ একটা ভিডিও আপনাকে জাস্ট শেয়ার করতে চাই, যে আপনাদের প্রত্যেকের কাছে কিন্তু ধারণাও ক্লিয়ার হয়ে যাবে। আমার মনে হয় যে এনার যে বক্তব্যটা আমি লিখে দেখেছিলাম, আপনাদেরকে পরিষ্কার সোজাসুজি দেখিয়ে দিতে পারলাম যে ডাইরেক্ট সেলিং সম্বন্ধে কি বলছে। উনি বলছেন দুটোই মাত্র অপশন, একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, সেকেন্ড অপশন হচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। এর পরে আর আমার মনে হয় যে ভাবার বা চিন্তা ভাবনা করার কিছু জায়গা আছে। তো IDSA ওয়েলকাম স্টেটস ডাইরেক্ট সেলিং গাইডলাইন্স। IDSA ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন অলরেডি এই গাইডলাইন্স কে ওয়েলকাম করেছে। ফিকি আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিজনেসের সবথেকে বড় অর্গানাইজেশন ফিকি, ওনারা ওয়েলকাম করেছে। প্রচুর নিউজ পেপার এই সম্বন্ধে প্রচুর নিউজ বেরিয়েছিল। ডাইরেক্ট সেলিং এ উইন্ডो टू ए न्यू करियर, 21वीं सदी की सबसे बड़े क्रांति डायरेक्ट सेलिंग उद्योग। डायरेक्ट सेलिंग पर विशेष जोर देने की जरूरत। বিদ্যালয় में जल्दी शुरू होगी डायरेक्ट सेलिंग की क्लास। জাস্ট এটা আপনাদেরকে ভালো করে চিন্তা করতে বলবো, ভালো করে মাথায় নিতে বলবো। যদি বলে যে বিদ্যালয়ে, স্কুলে, কলেজে যদি বলা হয় যে ডাইরেক্ট সেলিং এর ক্লাস শুরু হবে, তাহলে আমার আপনার প্রত্যেকের ভাবা উচিত যে স্কুলে কলেজে কেন পড়ানো হবে যদি না এই ইন্ডাস্ট্রির আগামী দিনে ভবিষ্যৎ থাকতো। অলরেডি এমবিএ তে ডাইরেক্ট সেলিং এর উপরে, নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে পড়া হয়। এবার এমবিএ থেকেও কি করা হচ্ছে, আরো নিচু স্তর থেকে ডাইরেক্ট সেলিং এর ক্লাস বা এডুকেশন করানো হবে। আমরা উই আর ভেরি লাকি যে আমরা উইদাউট এনি এডুকেশন, আমরা এই ডাইরেক্ট সেলিং এর কোনো এডুকেশন ছাড়াই এমন একটা সেগমেন্টে এসে গেছি যেটা আগামী দিনের বিজনেসের প্ল্যাটফর্ম। আমরা কিন্তু অনেক আগেই সেখানে ঢুকে পড়ছি। সুতরাং আজকে আমাদের কাছে যে সুযোগ, যে অপরচুনিটি আমাদের কাছে আছে, আগামী দিনে কিন্তু আপনাদেরকে পড়াশোনা করে নেক্সট জেনারেশনের লোককে আসতে হবে। তো ইন্ডিয়াতে কি মার্কেট আছে দেখুন। ইন্ডিয়াতে আছে 2017 সালে 10,000 কোটি টাকার, আগে আপনারা দেখেছিলাম, আর 2025 সালে এটা আছে 64,500 কোটি টাকা। তাহলে 2025 সালে আমি বলছিলাম, দেখুন 2025 সালে বলা আছে 64,000 কোটি টাকা।
তাহলে 10,000 কোটি টাকা থেকে 64,000 কোটি টাকা একটা বিজনেস যাবে, তাহলে সেই বিজনেসের গুরুত্ব আপনি শুধু চিন্তা করুন। তাহলে ট্রেন্ড কোন দিকে, আগামী দিনে ট্রেন্ড কোন দিকে, তাও এটা কিন্তু বিফোর লকডাউন একরকম সিচুয়েশন ছিল, আর আফটার লকডাউন কিন্তু আর এক রকম সিচুয়েশন। সুতরাং আফটার লকডাউন এটা প্রায় 1 লক্ষ কোটি টাকার উপরে আপনার পৌঁছে যাবে। তো দেখুন যে এই ট্রেন্ড, তাহলে ট্রেন্ডের সঙ্গে যদি আমরা না হাঁটি বা আমরা যদি না যাই, আমরা নিজেদেরকে গ্রোথ যদি করতে চাই, তাহলে আপনাকে কি করতে হবে, ট্রেন্ডের দিকে আপনাকে কি করতে হবে, যেতে হবে। আমাদেরকে যদি সাঁতার কাটতে হয় তাহলে কি করতে হবে, স্রোতের দিকে যেতে হবে। তো আমাদের এখানে সাঁতার আমরা কোন দিকে যাব, আগামী দিনে নেটওয়ার্ক মার্কেটিং এর ট্রেন্ড, নেটওয়ার্ক মার্কেটিং ভারতবর্ষে একটা স্লিপিং জায়ান্ট অবস্থা আছে, সেইটার যদি অ্যাডভান্টেজ নিতে চাই, তাহলে আজকের ডেট থেকে আপনাকে শুরু করে দিতে হবে এই হিউজ ইন্ডাস্ট্রিতে কাজ করাটা। এই হিউজ ইন্ডাস্ট্রিতে কি আসে, হিউজ ইন্ডাস্ট্রিতে একটাই রেজাল্ট আসে, এবং যে রেজাল্ট থেকে আপনি আনলিমিটেড ইনকাম করার অপরচুনিটি পান, সেটা হচ্ছে কম্পাউন্ডিং এফেক্ট। আইজ্যাক নিউটন কি বলেছে, কম্পাউন্ডিং এফেক্টকে বলেছে 8th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড, অষ্টম আশ্চর্য। সপ্তম আশ্চর্য আমরা শুনেছি, জানি সবাই, অষ্টম আশ্চর্য কি, কম্পাউন্ড এফেক্ট। আজকে আপনার টিমে 2 জন আছে বা 4 জন আছে, পরশুদিন দেখবেন 10 জন হয়ে গেছে, তারপর দেখবেন 100 জন হয়ে গেছে, কোথায় 1000 হয়ে গেছে, কবে 10,000 হয়ে গেছে, কবে লাখ হয়ে গেছে, আপনি নিজেও জানতে পারবেন না। কিন্তু কোনো একদিন আপনার ভালো লেগেছিল বলে আপনি কিন্তু শুরু করেছিলেন, শুধু আপনার ভালো লেগেছিল বলে শুরু করেছিলেন। আপনি কিন্তু আপনার টিমে 10,000 বা 1,000 বা 500 লোক হবে বলে আপনি শুরু করেননি। 500, 1000, 1000, 10,000 লোক কিন্তু অটোমেটিক চলে আসবে। দিস ইজ কল্ড কম্পাউন্ডিং এফেক্ট। আর এই কম্পাউন্ডিং এফেক্টের যদি আপনাকে নিতে হয়, অষ্টম আশ্চর্যের যদি আপনাকে ফল নিতে হয়, তাহলে আপনার যেটা লাগবে একটা প্ল্যাটফর্ম। কোথায় নেবেন এই অপরচুনিটি, কোথায় সুযোগ নেবেন, মেন জিনিস আমাদেরকে চুজ দ্য রাইট প্ল্যাটফর্ম। তো রাইট প্ল্যাটফর্ম কেন দরকার, মনে করেন এই যে উনি কার্তিকেন কি আছে, হাইয়েস্ট স্পিডে গাড়ি চালাতে পারে, 400-500 কিলোমিটার স্পিডে গাড়ি চালাতে পারে। তো আমি বললাম বহরমপুর থেকে কলকাতা যেতে হবে, তোমাকে 8 ঘন্টায় বা 200 কিলোমিটার রাস্তা 8 ঘন্টা বা 45 মিনিটে যেতে হবে, ও তো অনায়াসে যেতে পারবে। কিন্তু তাকে যদি আমি ন্যানো গাড়ি ধরিয়ে দিই, তাহলে কি তার পক্ষে যাওয়া সম্ভব? কখনোই না, সম্ভব না। তাহলে কি হতে হবে, আমার এবিলিটি থাকলে হবে না, আমার ক্যাপাবিলিটি থাকলে হবে না, তার সঙ্গে যেটা চাই সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে ভেহিকেলের মাধ্যমে যাব, যার মাধ্যমে যাব, সেইটারও কিন্তু ক্যাপাবিলিটি, সেইটারও কিন্তু ক্ষমতা থাকা চাই। এই দুটোর মেলবন্ধনে আপনি কিন্তু আলটিমেট সাকসেসফুল হতে পারবেন। আদারওয়াইজ শুধুমাত্র আপনার ক্ষমতা দিয়ে আপনি কিন্তু এগোতে পারবেন। আপনার ক্ষমতা তো আছে, প্রতিটা মানুষ সমান ক্ষমতা নিয়ে জন্মায়, প্রতিটা মানুষ। তাহলে কেউ পারে, কেউ পারে না কেন? কেউ সঠিক প্ল্যাটফর্মে কাজ করে, কেউ সঠিক প্ল্যাটফর্ম সারা জীবন ধরে খুঁজে পায় না। তা আমাদের কাছে সঠিক প্ল্যাটফর্ম কি, টিএনস। টিএনস ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম ফর অল অফ আস, যারা আমরা টিএনস বিজনেসের সঙ্গে যুক্ত আছি। এটা হচ্ছে টিএনস এর হেডকোয়ার্টার। 2018 সালে আমার সৌভাগ্য হয়েছিল এই হেডকোয়ার্টারকে সামনে থেকে দেখার, এখানে আমরা গিয়েছিলাম। আমার মনে হয় না যে পৃথিবীতে কোনো নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির এত বড় একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে। এটা হচ্ছে গোটা ইন্ডাস্ট্রিয়াল পার্কটা ছবি, আর এইটা হচ্ছে এই মাঝে হচ্ছে হেডকোয়ার্টারটা দেখতে পাচ্ছেন, আগে যা ছবি দেখেছিলেন। এখানে এমন কোন জিনিস নেই যেটা নেই, প্রায় 4-5টা 5 স্টার হোটেল, গোটা পৃথিবীর বিখ্যাত হসপিটাল, তাইজিসান হসপিটাল। এই তাইজিসান হসপিটালে কি করা হয়, তাইজিসান হসপিটালে লেটেস্ট একটা ট্রিটমেন্ট করা হয়, যেটাকে বলা জিন থেরাপি, আগামী দিনের ট্রিটমেন্ট থেরাপি। আপনি তো, আমি তো জানি না। আচ্ছা ডাক্তার, আচ্ছা লোককে আপনি যদি জিজ্ঞাসা করেন জিন থেরাপি কি, বলতে পারবে না। এখন আমরা টেস্ট করি কি, আমার শরীরে কি কি রোগ আছে সেই বিষয়ে টেস্ট করি, বাট গোটা পৃথিবীতে চলে এসেছে কি, আপনার শরীরে আগামী 20-25 বছরে কি কি রোগ আসতে চলেছে সেটার এখন টেস্ট করা যায় জিন টেস্টিং এর মাধ্যমে। এটারও আমি সাক্ষী, আমি নিজে এখান থেকে জিন টেস্ট করেছি, আমার কাছে 333 পাতার রিপোর্ট আছে। যদি কেউ পার্সোনালি জানতে চান, জাস্ট আপনি আমাকে বলবেন বা আপনার আপলাইনকে বলবেন, আমরা এইটা আমি প্রোভাইড করে দেবো। যে 333 পাতার রিপোর্ট আছে, আমার শরীরে আগামী দিনে কি কি রোগ আসতে চলেছে সেখানে বলা আছে, এবং তার এগেইনস্টে কি কি প্রিকশন নিতে হবে। গোটা পৃথিবীতে হাতে গোনা কয়েকটা এরকম হসপিটাল আছে, তার মধ্যে আমাদের এই তাইজিসান হসপিটাল, যেটা টিএনস এর নিজস্ব হসপিটাল। এছাড়া কি আছে, অল লিজেন্ড ইন্টারন্যাশনাল হোটেল, 5 স্টার হোটেল আছে এখানে 4-5টার ভিতরে, এবং গোটা পৃথিবী থেকে যে সমস্ত ডেলিগেটস আছে তারা এই হোটেলে থাকে, বাইরের কোনো লোক অ্যালাউ নাই। অল লিজেন্ড হট স্প্রিং হোটেল, ইন্টারন্যাশনাল ব্যাংকুয়েট সেন্টার, টিএনস কনভেনশন সেন্টার। গোটা পৃথিবীতে একটা বিখ্যাত ইউনিভার্সিটি, টিএনস ইউনিভার্সিটি, 3.2 স্কয়ার কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত, যেখানে আমি নিজে গিয়েছি। আবারও বলছি, এখানেও আমি নিজে গিয়েছি, নিজে দেখে এসেছি যে ইউনিভার্সিটি কতটা বড় হতে পারে। 3.2 স্কয়ার কিলোমিটার জায়গা এবং 2.1 মিলিয়ন স্কয়ার মিটার তার বিল্ট আপ এরিয়া। 30,000 প্লাস স্টুডেন্টস আজকে ডেটে পড়ে। এবং এই ইউনিভার্সিটির বিশেষত্ব কি, গোটা পৃথিবী থেকে 9 জন নোবেল উইনার ব্যক্তি এই বিদ্যালয়ের, এই ইউনিভার্সিটির কি অ্যাডভাইজারি বোর্ডে আছেন।
আমার মনে হয় যে কতগুলো ইউনিভার্সিটি এরকম কোনো ফ্যাসিলিটিস আছে আমার জানা নেই। তো টিএনস এই মুহূর্তে 190টার উপরে দেশে বিজনেস করে, গোটা পৃথিবীতে প্রায় 40 কোটি হাউস হোল্ডস এই বিজনেসের সঙ্গে যুক্ত আছে। The founder of the TNS Group, Dr. লি জিনওয়ান, জিনার স্বপ্নের জন্য, যার স্বপ্নের জন্য আজকে আমরা লক্ষ লক্ষ ব্যক্তি আমাদের স্বপ্নকে পূরণ করতে পেরেছি, ওনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রত্যেকের তরফ থেকে একটা ক্ল্যাপিং চেয়ে নিব ওনার জন্য, এইরকম একজন বিখ্যাত ব্যক্তিত্বের জন্য, যার স্বপ্ন, যার দূরদর্শিতার কারণেই কিন্তু আজকে আমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছি। অসংখ্য লোক তারা তাদের স্বপ্নকে পূরণ করতে পেরেছে। থ্যাংক ইউ ডক্টর লি জিনওয়ান। এই যে ডক্টর দেখছেন, ইনি কোনো এমবিবিএস ডক্টর না, ইনি কি এই যে ডক্টরেট পেয়েছেন, এটা গোটা পৃথিবী থেকে ইউনো যে সংস্থা আছে, এই ইউনো উনাকে অনারারি ডক্টরশিপ দিয়েছে, রিকগনিশন দিয়েছে। গোটা পৃথিবীতে হাতে গোনা কয়েকজন ব্যক্তি আছে, তার মধ্যে উনি একজন যাকে অনারারি ডক্টরেট দেওয়া হয়েছে। চিন্তা করুন কি হিসাবে পেয়েছে, অ্যাজ এ ফিলান্থ্রপিস্ট। ফিলান্থ্রপিস্ট মানে মানব দরদি। শুধু চিন্তা করুন যে নেটওয়ার্ক কোম্পানি কোন সিইও, কোন চেয়ারম্যান, কোন মালিক মানব দরদি হিসাবে গোটা পৃথিবী থেকে স্বীকৃত পেয়েছে, এরকম কোন হিস্ট্রি আপনার জানা আছে কি নেই? গোটা পৃথিবীতে সমস্ত সেগমেন্টে যেখানে হাতে গোনা ব্যক্তি, সেখানে তার মধ্যে আমাদের সিইও হচ্ছে একজন। দেখুন আজকে আপনি কার হাত ধরে বিজনেস করছেন, সব থেকে গুরুত্বপূর্ণ এটা। একটা ভালো বিজনেসও খারাপ ব্যক্তির হাত ধরে যদি করেন করতে পারবেন না। একজন খারাপটা বিজনেসও যদি একজন ভালো ব্যক্তির হাত ধরে করি, তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। তা আমাদের কিন্তু সেই রকমই একজন পথ প্রদর্শক ডক্টর লি জিনওয়ান। মেনি মেনি থ্যাঙ্কস ডক্টর লি জিনওয়ান। কয়েকজন বিখ্যাত বড়লোক ব্যক্তিত্বের সঙ্গে ওনার ছবি, ওয়ারেন বাফে, পৃথিবীর ওয়ার্ল্ড লিডিং ইনভেস্টর ওয়ারেন বাফে উইথ মিস্টার লি জিনওয়ান, চেয়ারম্যান অফ মাইক্রোসফট বিল গেটস উইথ মিস্টার লি জিনওয়ান, চেয়ারম্যান এন্ড সিইও অফ আলিবাবা গ্রুপ জ্যাক মা উইথ মিস্টার লি জিনওয়ান। জ্যাক মা আজকের ডেটে এশিয়ার ধনীতম ব্যক্তি। এখানে একটা অর্গানাইজেশন দেখা যাচ্ছে WFDSA, ওয়ার্ল্ড ফেডারেশন ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন। বেসিক্যালি ওয়ার্ল্ড ফেডারেশন ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন গোটা পৃথিবীতে যে নেটওয়ার্কের যে অর্গানাইজেশন আছে, সেই নেটওয়ার্কের অর্গানাইজেশনের নাম হচ্ছে ওয়ার্ল্ড ফেডারেশন ডাইরেক্ট সেলিং অর্গানাইজেশন। এই ওয়ার্ল্ড WFDSA এর চেয়ারম্যান হচ্ছে, সিইও কমিটির মেম্বার হচ্ছে আমাদের ডক্টর লি জিনওয়ান। আর WFDSA কে ইন্ডিয়াতে যে রিপ্রেজেন্ট করে সে হচ্ছে IDSA, ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন। ভারতবর্ষে প্রায় কয়েক হাজার কোম্পানি কাজ করে, যার মধ্যে হাতে গোনা কয়েকটা কোম্পানি আছে যারা IDSA এর মেম্বার, তার মধ্যে টিএনস একটা কোম্পানি। তো IDSA তে যে সমস্ত কোম্পানি আছে তাতে তার বাদ দিয়ে যদি আপনি কোনো কোথাও কাজ করেন, তাহলে তার রেসপন্সিবিলিটি আপনার। এখানে সমস্ত গাইডলাইন্স মেনে এখানে কাজ করা হয়, এবং IDSA তে যে রেজিস্টার থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। টিএনস এর কাছে প্রায় 4000 প্লাস সায়েন্স সার্টিফিকেটস আছে, তার মধ্যে কিছু সার্টিফিকেট আপনাকে দেখাচ্ছি। এর মধ্যে ল্যাবরেটরি সার্টিফিকেট, মেডিসিন জিএমপি, জিও সার্টিফিকেট, হালাল সার্টিফিকেশন। এছাড়া একটা বিশেষ সার্টিফিকেটের কথা না বললেই না, সেটা কি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড নিশ্চয়ই জানেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কেন পাওয়া যায়? কোন একটা সেগমেন্টে বিশেষ কোনো কাজ করলে, ইউনিক কোনো কাজ করলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হয়। তো টিএনস হচ্ছে সেই একমাত্র কোম্পানি গোটা পৃথিবীতে যার কাছে, নেটওয়ার্কের কোম্পানি যার কাছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড আছে। আমি এই যে ছবি দেখাচ্ছি, এই ছবি হচ্ছে তার প্রমাণ। আমি শুধু ছবি দেখাবো না, গোটা পৃথিবীতে টিএনস এর গোটা পৃথিবীতে যত নিউজ চ্যানেল ছিল, সমস্ত নিউজ চ্যানেলে এই খবর প্রকাশিত হয়েছিল যে টিএনস গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে। আমি জাস্ট আমাদের দেশের একটা নিউজ চ্যানেলের আপনাদেরকে খবর দেখাবো। যারা নতুন আছেন তাদের জন্য আমি এটা শেয়ার করতে চাই যে টিএনস কতটা বড় এবং কি লেভেলে কাজ করে এবং কি লেভেলের কোম্পানি। জাস্ট এটা দেখার পর আমার মনে হয় যে আপনাদের ধারণা পাল্টে যাবে।
নিশ্চয়ই আপনারা দেখতে পারলেন, যেটা ছবিটা আমি দেখালাম, অনেকে বলে যে না এটা তো ছবি, অ্যাকচুয়ালি কি আদৌ কি হয়েছে, তাদের জন্য আমি এটা শেয়ার করলাম। যেটা ছবি না, টিএনসি যা জিনিস আমরা বলবো সেটা সমস্তটাই আপনি লাইভে আপনি দেখতে পাবেন, যে কোনো জিনিস, যে কোনো বিষয়। আসুন নেক্সট আমি জাস্ট আপনাকে বলি, এবার আমরা আমাদের বিজনেস পার্টে ঢুকে যাই যে কি করে এখান থেকে ইনকাম করতে পারবেন। তো টিএনস কি নিয়ে, প্রোডাক্ট ওরিয়েন্টেড একটা কোম্পানি। তো টিএনস এর কি কি প্রোডাক্ট আছে এই সম্বন্ধে প্রথমে আপনাকে বলতে ছোট্ট করে জাস্ট ইন্ট্রোডিউস দেব। ফুড সাপ্লিমেন্ট। ফুড সাপ্লিমেন্টের ক্ষেত্রে জানেন যে আমাদের প্রতিদিনের যে খাবার খাই, সেই খাবারের মধ্যে আমাদের সঠিক পরিমাণে নিউট্রিশন যায় না, সেই নিউট্রিশনকে ফুলফিল করার জন্য আপনাকে কি করতে, ফুড সাপ্লিমেন্ট খেতে হয়। তো টিএনস এর এরকম বিশ্বজোড়া বিশ্ববিখ্যাত কিছু ফুড সাপ্লিমেন্ট আছে যেটা এফডিএ ইউএসএ সার্টিফিকেট আছে, এবং গোটা পৃথিবীতে আমরা 19টা দেশের আর্মির অফিসিয়াল ফুড সাপ্লায়ার, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন অফিসিয়াল ফুড সাপ্লায়ার, এরকম করে গোটা পৃথিবীতে বিভিন্ন অর্গানাইজেশন আছে যেখানে আমরা অফিসিয়ালি ফুড সাপ্লাই করি। টিএনস এর হেলথ কেয়ার প্রোডাক্টস, এই হেলথ কেয়ার প্রোডাক্টস এর ক্ষেত্রে টিএনস ওয়ান অ্যান্ড অনলি কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড যারা এই একটা সেগমেন্টে কাজ করে, পৃথিবীতে অন্য কোনো কোম্পানি নেই যারা এই একটা সেগমেন্টে কাজ করে, এবং অল দ্য প্রোডাক্টস আর পেটেন্টেড প্রোডাক্টস। আমরা এই সেগমেন্টে মনোপলি বিজনেস করি, অন্যান্য কোনো কোম্পানির কাছে এরকম কোনো প্রোডাক্টস নেই টিএনস এর হেলথ কেয়ার ইউনিটস এর কাছে কাছাকাছি কোনো প্রোডাক্টস। জাস্ট একটা প্রোডাক্টের মধ্যে ছোট্ট 1 মিনিট আমি বলতে চাই, ব্লাড সার্কুলেটরি মেসেজার। এই একটা মেশিন যেটাকে শর্টকাটে বলা হয়, আমাদের ভাষায় বলা হয় বিসিএম। কি করে এই মেশিনটার, যদি দাঁড়ান 5 কিলোমিটার জগিং এর সমান কাজ করে, এবং পা দিয়ে দাঁড়ালে পা থেকে মাথা পর্যন্ত স্পাইরালি ব্লাড সার্কুলেট করে, এবং নর্মাল ব্লাড সার্কুলেশনের যা স্পিড তার থেকে কয়েক গুণ বেশি স্পিডে ব্লাড সার্কুলেশন হয়। তার ফলে কি হয়, শরীরের প্রতিটা সেলে কোনায় কোনায় প্রতিটা সেলে আপনার ব্লাড পৌঁছায়, আর ব্লাডের মধ্যে দিয়ে কি যায়, ফুড যায়, অক্সিজেন যায়, আর প্রতিটা সেলে যদি ফুড আর অক্সিজেন যায়, প্রতিটা সেল কেমন থাকবে, অ্যাক্টিভ থাকবে। আর প্রতিটা সেল যদি অ্যাক্টিভ থাকে, আপনি কেমন থাকবেন, আপনি অ্যাক্টিভ থাকবেন। তাহলে বলুন আজকের ডেটে কতগুলো লোক হাঁটে, দৌড়ায়, এক্সারসাইজ করে? কারণ আমাদের শরীরে যত রোগ হয় তার একটা মেজর কারণ কি থাকে, ব্যাড ব্লাড সার্কুলেশন। প্রায় প্রতিটা বাড়িতে কি দেখি, হার্ট ব্লকেজের মেন কারণ কি, ব্যাড ব্লাড সার্কুলেশন। আমাদের ডাক্তারের কাছে গেলেই বলেন যে আপনার ব্লাড সার্কুলেশন ভালো নেই, তো কি করতে হবে, হাঁটতে হবে, দৌড়াতে হবে, এক্সারসাইজ করে। প্রায় 95% পিপলের যদি তাকান, লোকের দিকে যদি তাকান, তারা হাঁটে না, দৌড়ায় না, এক্সারসাইজ করে না। আমাদের সব থেকে যেটা বেশিতে প্রায়োরিটি দেওয়া দরকার সেটা হচ্ছে হেলথ, বাট আমরা কি করি, সেটাতেই লেস প্রায়োরিটি দিই। একবার শরীর খারাপ হয়ে গেলে সেটা কখনো ফেরত পাওয়া যাবে না। তো সুতরাং টিএনস এর ব্লাড সার্কুলেটরি মেসেজার আপনার 87 রকমের ক্রনিক ডিজিজকে ভালো রাখতে সাহায্য করবে। প্রতিটা বাড়িতে, প্রতিটা মানুষের এই মেশিনটা দরকার। এটা হচ্ছে হেলথ কেয়ার ইকুইপমেন্টস এর একটা প্রোডাক্ট দেখালাম। এছাড়া স্কিন এন্ড বিউটি কেয়ার, পার্সোনাল কেয়ারের কিছু প্রোডাক্ট আছে। একটা পার্সোনাল কেয়ার প্রোডাক্টস এর নাম বলি পারবো না, এখানে প্রচুর মহিলা আছেন, যে মহিলাদের একটা রেগুলার বেসিসে প্রোডাক্ট ইউজ করতে হয়, সেটা হচ্ছে স্যানিটারি ন্যাপকিন। আজকে ভারতবর্ষে যে সমস্ত স্যানিটারি ন্যাপকিন দেখেন, সে 5 টাকা দাম থেকে শুরু করে 50 টাকা পার পিস, 5 টাকা পার পিস থেকে 50 টাকা পার পিস, যে সমস্ত স্যানিটারি ন্যাপকিন দেখেন একটাও ব্যবহারের যোগ্য না। বাট টিএনস যে স্যানিটারি ন্যাপকিন টিএনস তৈরি করে, ওয়ার্ল্ডের বেস্ট স্যানিটারি ন্যাপকিনের মধ্যে একটা। আজকের দিনে মহিলাদের যত প্রবলেম হয়, গাইনোকোলজিক্যাল বা শারীরিক যত প্রবলেম হয়, তার 95% কারণ হচ্ছে স্যানিটারি ন্যাপকিন। প্রায় ওভারিয়ান ক্যান্সার এবং সার্ভাইকাল ক্যান্সারের 95% কারণ হচ্ছে স্যানিটারি ন্যাপকিন। স্যানিটারি ন্যাপকিনকে বলা হয় লাইফ লাইন অফ দ্য লেডিজ। তো টিএনস এর স্যানিটারি ন্যাপকিন, ওয়ার্ল্ডের বেস্ট স্যানিটারি ন্যাপকিন তৈরি করে টিএনস। জাস্ট আমি দুটো প্রোডাক্ট আপনাদের সামনে বললাম। যে আপনাকে ইনভাইট করেছে তাকে জাস্ট আপনি স্যানিটারি ন্যাপকিনের ডেমনস্ট্রেশন দেখবেন, আপনার ধারণা পাল্টে যাবে টিএনস এর প্রোডাক্ট সম্বন্ধে। এছাড়া হাউসহোল্ড প্রোডাক্টস, ডিটারজেন্ট, ডিশওয়াশ, ফ্লোর ক্লিনার। এছাড়া আমি বললাম যে টিএনস কি করে, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন অফিসিয়াল ফুড সাপ্লায়ার। আমাদের চেয়ারম্যান ইউএন ফ্ল্যাগ রিসিভ করেছে, অ্যাচিভ করেছে। জাস্ট এটা আপনাকে একটা ছবি দেখালাম, আপনি বলতে পারেন এটা হয়তো ফটোশপে করা। এখানেও আপনাকে আমি 1-3 সেকেন্ডে আপনাকে একটা 3-4 সেকেন্ডে একটা ভিডিও দেখাবো। তাহলে দেখুন, ইউএন আমাদের মতো আমাদের কোম্পানিকে কি করছে, রিকগনিশন দিচ্ছে। তাহলে চিন্তা করুন যে কোম্পানিটা কোন লেভেলে কাজ করে আজকের ডেটে। TNS has been selected official nutrition and drinks partner for Tokyo Olympics 2020 and all next Olympics by Olympic Federation. টোকিও অলিম্পিক এবারটা যেবার হওয়ার কথা ছিল, ক্যান্সেল হলো করোনার জন্য সেখানে, এবং এরপর থেকে প্রতিটা অলিম্পিক ফেডারেশনে কি আছে, আমরা অফিসিয়াল ফুড সাপ্লায়ার। দিস স্পিক্স অ্যাবাউট দ্য কোয়ালিটি অফ টিএনস প্রোডাক্টস। এরপরে নিশ্চয়ই টিএনস এর প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে আমার আপনার আর কারো কিছু বলার কিছু থাকার উচিত নয়। আসুন এবার বিজনেস প্ল্যানে ঢুকে যাই। এখানে শুনলাম হেলথ ভালো করলাম, একটা ভালো ইন্ডাস্ট্রিতে আসবো, সেখান থেকে আমরা হেলথ ভালো করলাম, এবার ওয়েলথ কি করে ভালো করবো সেটা দেখি। মেন ফিচার্স, লাইফ টাইম রেজিস্ট্রেশন,
জীবনে একবারই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে বিজনেস অ্যাকুমুলেশন, অর্থাৎ আপনি এবং আপনার টিমের লোক ডে 1 থেকে, যেদিন থেকে আপনি জয়েন করেছেন সেদিন থেকে আপনি এবং আপনার টিমের লোকরা যা বিজনেস করবেন সমস্ত বিজনেস যোগ করে আপনার সমস্ত টার্গেট ক্যালকুলেশন করা হবে। নেভার ডিমোশন, একবার একটা র্যাঙ্ক অ্যাচিভ করার পর, টার্গেট অ্যাচিভ করার পর সেখান থেকে আপনি কখনো নামবেন না। অ্যাপ্রুভড বাই আইডিএস এন্ড ডব্লিউএফডিএস এ 8 টাইপস অফ ইনকাম, 8 ধরনের ইনকাম, নো টাইম লিমিটস, কোনো টাইম লিমিটস নেই। আসুন, এই বিজনেস করতে গেলে কি দরকার? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করব, তার জন্য দরকার কি? এডুকেশন। আমাদেরকে এডুকেশন কে প্রোভাইড করে? রেভার এডুকেশন সিস্টেম ফর বেটার টুমরো। তো কি আমরা এই বিজনেসের মাধ্যমে আরো কি শিখতে পারবো? শুধু কি ওয়েলথ হবে, তার সঙ্গে সঙ্গে কি হবে? স্কিল এন্ড কমিউনিকেশন ডেভেলপমেন্ট, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, আপনার অটোমেটিক্যালি পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয়ে যাবে। অ্যাসিওরড 6 ডিজিট ইনকাম। আমি জানি না আপনি কতগুলো জায়গায় 6 ডিজিট ইনকাম করতে পারবেন, বাট আপনি এখানে আপনি অ্যাসিওরড 6 ডিজিট ইনকাম করতে পারবেন। অপরচুনিটি টু এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড, ঘরে বসে আপনার জায়গায় থেকে গোটা পৃথিবী জুড়ে বিজনেস করতে পারবে। টিএনস আপনাকে সেই চাবিকাঠি দেয় গোটা পৃথিবী জুড়ে বিজনেস করার। তার জন্য আলাদা করে কোনো ট্রেড লাইসেন্স, আলাদা করে কোনো এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স করার দরকার নেই। জাস্ট একটা আইডি থেকে, রেজিস্ট্রেশন থেকে গোটা পৃথিবী জুড়ে বিজনেস করতে পারবেন এবং গোটা পৃথিবী টিএনস এর মাধ্যমে ঘুরে বেড়াতে পারবেন। সিকিউরড ইউর ফ্যামিলি ফর 5 জেনারেশন, 5 জেনারেশন পর্যন্ত আপনার ফ্যামিলিকে সিকিউর করতে পারে, ইনকামকে সিকিউর করতে পারে। পৃথিবীতে কোনো জব বা বিজনেস আছে বলে আমার জানা নেই। আমরা প্রত্যেকে কি ভাবি যে আমি মারা গেলে আমার নেক্সট জেনারেশন কি হবে? টিএনসি কাজ করলে আপনাকে এটা ভাবার দরকার নেই। আপনি যে জায়গায় শেষ করে যাবেন, আপনার নেক্সট জেনারেশন সেখান থেকে শুরু করবে এবং নেক্সট জেনারেশন না, আপ টু 5 জেনারেশন পর্যন্ত আপনি আপনার লাইফকে সিকিউর করে দিয়ে যেতে পারেন। আর কি পাবেন? 24 ঘন্টা 365 দিন ফ্রি এক্সপার্ট সাপোর্ট। পৃথিবীতে কোনো জিনিস ফ্রি পাওয়া যায় না, একমাত্র টিএনসি ফ্রি এক্সপার্ট সাপোর্ট পাওয়া যায়। আপনার এখানে বুদ্ধি লাগানোর দরকার নেই, আপনি এক্সপার্টের সহযোগিতা নিন। আপনার বুদ্ধি লাগানোর দরকার নেই, ডোন্ট ইউজ ইউর ব্রেন। আপনার মাথা লাগানোর দরকার নেই। তার কারণ কি? এখানে প্রচুর লোক মাথা লাগিয়ে অনেক উপরে উঠে বসে আছে, তাদের সাহায্য নিন। তারা সাহায্য করার জন্য আপনাদের কাছে সবসময় রেডি। তো কি করতে হবে? মেইন সোর্স অফ দ্য বিজনেস কিছু করতে হবে না, চেঞ্জিং দ্য বাইং হ্যাবিট। আমরা এতদিন সারা জীবন যে কিছু কোনো না কোনো দোকান থেকে মাসে 2-3 হাজার টাকার প্রোডাক্ট কিনি, প্রতি মাসে আমাদের বাড়িতে লাগে, সেই যে কিনি সেটা সারা জীবন আপনি খাতায় কি লিখতে থাকেন? এক্সপেন্স লিখতে থাকেন। এর বাইরে আপনার কাছে কিছু হয় না। জাস্ট আপনি এই দোকানটা থেকে, আপনি টিএনস এর দোকান থেকে কিনুন, এই এক্সপেন্সই আপনার কাছে কি হয়ে দেখা দিবে? ইনকাম হিসাবে দেখা দিবে। কিছু আলাদা করতে হবে না। চেঞ্জিং দ্য বাইং হ্যাবিট, জাস্ট আপনার কেনার হ্যাবিটটা চেঞ্জ করুন। আশেপাশের পাড়ার দোকান থেকে না কিনে টিএনস স্টোর থেকে কিনুন। যে টাকার প্রোডাক্ট পাড়ার দোকান থেকে কিনছিলেন সেই টাকারই প্রোডাক্ট আপনি টিএনস এর দোকান থেকে কিনুন। ব্যাস এইটুকুনি করলেই আপনার সমস্ত কিছু অ্যাচিভমেন্ট হয়ে যাবে। আসুন কি করে হবে সেটা দেখে নিই এবার। বিজনেসের দুটো পার্ট আছে, নিউ বিজনেস এন্ড রিপারচেজ। বেসিক্যালি নিউ বিজনেস আর রিপারচেজে কি আছে? আমরা যখন জয়েন করি, এই জয়েন করার সঙ্গে সঙ্গে আমাদেরকে কি করতে হয়? এট এ টাইম, লাইফ টাইমে একবার আপনাকে প্রোডাক্ট পারচেজ করতে হয়। এট এ টাইম একটা বাল্ক প্রোডাক্ট লাইফ টাইমে একবার পারচেজ করতে হয়। দিস ইজ কল্ড নিউ বিজনেস। আর তেল, সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট, ডিশওয়াশ, ফ্লোর ক্লিনার সারা জীবন ধরে আপনার লাগবে। এটা আপনি বারে বারে পারচেজ করবেন, প্রতি মাসে পারচেজ করবেন। দিস ইজ কল্ড রিপারচেজ বিজনেস। তো নিউ বিজনেস মানে আপনি জয়েনিং এর সময় যে প্রোডাক্ট আপনি পারচেজ করবেন এট এ টাইম, দিস ইজ কল্ড প্যাকেজ অলসো। তো পে আউট ডেট, কবে কবে আপনি টাকা পাবেন? 16 তারিখ আর 30 তারিখ টাকা পাবেন নিউ বিজনেস, অর্থাৎ নতুন জয়েনিং এর থেকে যা যা টাকা আসবে সেটা পাবেন 16 তারিখ আর 30 তারিখ। আর প্রতি মাসে রিপারচেজের বিজনেস থেকে যে টাকা আসবে সেটা আসবে কবে? 10 তারিখ। তো মাসে কতবার টাকা পাবেন? 10, 16 এন্ড 30। আপনি কতবার স্যালারি পান? মাসে একবার। আপনার ইনকাম বেশি হলে কি পান? 50,000 টাকা থাকলে 50,000 10 টাকা কি দেয়? না, দেয় না। এখানে আপনি কত টাকা পাবেন? 10, 16, 30। আপনার কাছে কোম্পানি ব্ল্যাঙ্ক চেক দিয়ে রেখেছে যে আপনি কত টাকা নিতে পারবেন, দ্যাট ডিপেন্ডস অন ইউ। আপনি যা চান তাই পারবেন, আপনার কাছে ব্ল্যাঙ্ক চেক রাখা আছে, বাট আপনাকেই করে নিতে হবে। এই চ্যালেঞ্জটা আপনাকে জাস্ট নিতে হবে। আসুন এবার আমরা এই যে বিজনেস বললাম, নিউ বিজনেস এন্ড রিপারচেজ, এখান থেকে কি কি ইনকাম পাওয়া যায়? এই যে সবুজ কালারে যেটা দেখছেন 1, 2, 3 করে আছে, এটা হচ্ছে নতুন বিজনেস থেকে ইনকাম, স্পন্সরিং বোনাস, ডেভেলপমেন্ট বোনাস এন্ড কোচিং বোনাস। আর 4, 5, 6 যে কমলা কালার আছে এটা হচ্ছে আপনার রিপারচেজ থেকে ইনকাম, ডাইরেক্ট ইনডাইরেক্ট বোনাস, ইউনিলেভেল বোনাস এন্ড এক্সিলেন্স বোনাস। আর 7 আর 8 নম্বর বিজনেস থেকে ইনকাম আসে হচ্ছে, এই দুটো বিজনেস মিলিয়েই 7 আর 8 নম্বর ইনকাম আসে। তো প্রথম আসুন নিউ বিজনেসের এই সবুজ ইনকাম গুলো আমরা দেখে নিই, 3টে ইনকাম কি কি আছে। তো তার আগে কি করতে হবে বলেছি? সারা জীবনে একবার ওয়ান টাইম আপনাকে প্রোডাক্ট পারচেজ করতে হবে, তাহলেই আপনি স্টার্ট করে ফেললেন। হাউ টু স্টার্ট?
100 বিবির প্রোডাক্ট পারচেজ করলে আপনাকে বলা হবে ব্রোঞ্জ মেম্বারশিপ। এখানে 4 ধরনের মেম্বারশিপ আছে, 100 বিবি ব্রোঞ্জ মেম্বারশিপ, 200 বিবি সিলভার মেম্বারশিপ আর 400 বিবি গোল্ড মেম্বারশিপ। একজন ব্যক্তি তার লাইফ টাইমে 400 বিবির বেশি কিছুতেই প্রোডাক্ট পারচেজ করতে পারবে না। তার হাইয়েস্ট ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পারচেজ হচ্ছে 400 বিবি এট এ টাইম ফর দ্য নিউ বিজনেস। তাহলে আপনি প্ল্যাটিনাম মেম্বার কি করে হবেন? আপনি গোল্ড হওয়ার পর, ভালো করে বুঝবেন, আপনি গোল্ড হওয়ার পর আপনার নিচে যখন দুজন ব্যক্তি গোল্ড কার্ড নিয়ে জয়েন করবে তখন আপনি হবেন প্ল্যাটিনাম মেম্বার। এবার আপনি বলবেন 100 200 400 তো বললেন, অ্যাকচুয়ালি টাকাতে কত টাকা লাগবে দেখুন পাশে লেখা আছে। 100 বিবি মানে 10,000 প্লাস মাইনাস, 200 বিবি মানে 20,000 প্লাস মাইনাস, 400 বিবি মানে 40,000 প্লাস মাইনাস। প্লাস মাইনাস কেন? যেহেতু আপনি আপনার প্রোডাক্ট নিজের পছন্দ মতো পারচেজ করবেন। প্যাকেজ মানে এই না যে নির্দিষ্ট কোনো প্রোডাক্ট আপনাকে নিতে হবে, আপনার যা যা প্রোডাক্ট ইচ্ছা সেই প্রোডাক্ট আপনি পারচেজ করতে পারেন। দ্যাটস ওয়াই টাকা হেরফের করবে। এবার বলবেন 400 তে জয়েন করবো না 100 তে, যেটা খুশি, তার কারণ এটাকে আপগ্রেড করে নেওয়া যায়। আজকে আপনি 100 বিবিতে আছেন, পরবর্তীকালে আবার 100 পারচেজ করলেন, তাহলে কত হয়ে গেলেন? 100 100 200, আবার 100 100 করে আপনি 400 তে আসতে পারেন, একবারে 400 করতে পারেন, 200 করতে পারেন, যেটা আপনার কাছে কমফোর্টেবল এবং অ্যাফোর্ডেবল সেটাতে আসুন। যে প্যাকেজে আসুন না কেন, প্রথম যে ইনকাম দেয় কোম্পানি তার নাম হচ্ছে স্পন্সরিং বোনাস। স্পন্সরিং বোনাস অর্থাৎ আপনি যেরকম করে আপনাকে কেউ জয়েন করেছে, আপনিও অনেক লোককে প্রোগ্রাম শেয়ার করার পর কিছু লোককে হয়তো জয়েন করিয়েছেন, সেই জয়েনিং এর থেকে যে ইনকাম আপনার আসবে সেটাকে বলা হয় স্পন্সরিং বোনাস। সাপোজ আপনি এ বি সি ডি 4 জন লোককে জয়েন করেছেন, আপনি নিজে গোল্ড কার্ডে জয়েন করেছেন, দেখুন 400 বিবি আপনি নিজে গোল্ড কার্ডে জয়েন করেছেন, এ গোল্ড কার্ডে করেছে, বি গোল্ড কার্ডে করেছে, সি সিলভারে করেছে আর ডি ব্রোঞ্জে করেছে, কারণ সবাই গোল্ডে করবে না, আবার সবাই ব্রোঞ্জেও করবে না। তো ব্রোঞ্জ সিলভার গোল্ড আছে, তাহলে অ্যাকচুয়ালি আপনি কোন কার্ড হয়ে গেলেন? দেখুন আপনি ব্রোঞ্জ, আপনি সিলভার। আপনি 400 বিবিনে জয়েন করেছিলেন, এ আর বি দুজনে 400 বিবিনে জয়েন করেছে, তাহলে দেখুন আপনার গোল্ড, আপনার নিচের দুটো গোল্ড, দ্যাট মিন্স ইউ আর এ প্ল্যাটিনাম কার্ড হোল্ডার। তাহলে এবার কত পাবেন কমিশন পাবেন? দেখুন প্ল্যাটিনামের নিচে লেখা আছে 20% কমিশন। তাহলে এ এর 400 বিবির উপরে 20% 80, বি এর 400 বিবির উপরে 20% 80, সি এর 200 বিবির উপরে 20% 40, আর এর বি এর 100 বিবির উপরে 20% মানে 20। টোটাল 4টে ব্যক্তি থেকে আপনি ইনকাম করলেন 220। কি 220টা হচ্ছে ডলার। আমাদের সমস্ত ক্যালকুলেশন দেখাই হচ্ছে ডলারে, কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাতে আসবে। ইন্ডিয়াতে $1 সমান 66 টাকা, দ্যাট মিন্স 14,520 টাকা আপনার অ্যাকাউন্টে আসবে। এটা প্ল্যাটিনাম কার্ড হলে 20%, গোল্ড কার্ড হলে 18%, সিলভার কার্ড হলে 15% এন্ড ব্রোঞ্জ কার্ড হলে 10%। তাহলে স্পন্সরিং বোনাস লাইফ টাইমে একবারই পাবেন, যত খুশি লোককে জয়েন করাবেন 20% করে হাইয়েস্ট আপনি এনজয় করতে পারবেন। কিন্তু 4টে লোক দিয়ে কেন দেখালাম? 4টে লোক দিয়ে এই কারণেই দেখালাম, আপনার হাইয়েস্ট র্যাঙ্কে পৌঁছাতে আমার 4টেই লোক লাগবে, অনেক লোক লাগবে না। টিএনস বিজনেসে প্রচুর লোক লাগে না, মাত্র 4টে লোক থেকে আপনি হাইয়েস্ট জায়গায় পৌঁছে যেতে পারেন, আপনার জীবনের সমস্ত ড্রিমসকে ফুলফিল করতে পারেন মাত্র 4টে লোক। আসুন নেক্সট ইনকাম ডেভেলপমেন্ট বোনাস। যে 4 জন লোককে জয়েন করেছিলেন, কোম্পানি বলেছে এখান থেকে আবার আপনাকে ইনকাম দেওয়া হবে নতুন বিজনেস থেকে। কি বলেছে? এদের মধ্যে যারা হাইয়েস্ট বিজনেস করেছে, যে দুজন হাইয়েস্ট বিজনেস করেছে, কে করেছে হাইয়েস্ট? এ 400 বি 400, তাহলে এরাই হাইয়েস্ট করেছে। এদের বিজনেসের মধ্যে একটা কম্পারিজন করানো হবে, হাইয়েস্ট, ফার্স্ট হাইয়েস্ট এন্ড সেকেন্ড হাইয়েস্ট। আসুন ফার্স্ট হাইয়েস্ট 400 বি 400, তাহলে ম্যাচিং বা কম্পারিজন কত? দুজনের মধ্যে কমন কত হচ্ছে? 400 বিভি। তা 400 বিভি কত পার্সেন্ট কমিশন পাবেন? দেখুন প্ল্যাটিনামে লিখেছে 11-12, ফার্স্ট ম্যাচিং এর উপরে 11%, দ্যাট মিন্স 411 মানে $44। বাকি থাকলো কে সি এন্ড ডি। সি এর কত? 200, ডি এর কত? 100। তাহলে 200 আর 100 এর মধ্যে যদি ম্যাচ করেন তাহলে কত হয়? 100 বিভি ম্যাচিং হয়, কমন ফ্যাক্টর 100। তার কত পাবেন? সেকেন্ড পার্সেন্টেজ, দ্যাট মিন্স $12, 12% মানে $12। তাহলে এই দুটো ম্যাচিং থেকে, দুটো 4 জনের দুটো ম্যাচিং থেকে আপনি পেলেন $56, ইন্ডিয়ান কারেন্সিতে 3,696 টাকা। বাট এখানে একটা ব্যাপার আছে, সি বিজনেস করেছিল 200 বিবি আর ডি বিজনেস করেছিল 100 বিবি, আপনি কমিশন পেয়েছেন 100 বিবি। তাহলে সি এর 100 বিবি কমিশন পেতে বাকি থাকলো, যেটা 100 বিবি উইল বি ক্যারি ফরওয়ার্ডেড ফর দ্য নেক্সট উইক। আবার বিজনেস করলেই আপনাকে কমিশন দেওয়া হবে। এই কমিশনের কার্ড অনুযায়ী, মেম্বারশিপ অনুযায়ী কি? প্ল্যাটিনামে 11-12, গোল্ডে 10-11, সিলভারে 9-10 আর ব্রোঞ্জে 8-9। থার্ড ইনকাম, দিস ইজ কল্ড কোচিং বোনাস। একটা ইউনিক সিস্টেম কোম্পানি করেছে, বলেছে আপনার টিমের লোকেরা যা ইনকাম করে ডেভেলপমেন্ট বোনাস হিসাবে, এই বোনাস হিসাবে এই ইনকামটা আপনার টিমের লোকেরা যতটা করে তার 5% আপনাকে দেওয়া হবে। আপনার টিমের মিলিত সম্মিলিত ইনকামের 5% আপনাকে দেওয়া হবে। কতগুলো লোকের উপরে দেওয়া হবে? আপ টু 4th লেভেল পর্যন্ত যত লোক আপনার টিমে থাকবে
4 লেভেল পর্যন্ত আপনার টিমে যত লোক থাকবে জাস্ট চিন্তা করুন। এখানে কোথায় প্ল্যাটিনামের ক্ষেত্রে 4 লেভেল, গোল্ডের ক্ষেত্রে 3 লেভেল, সিলভারের ক্ষেত্রে 2 লেভেল, বাট ব্রোঞ্জ মেম্বারদের ক্ষেত্রে এই ইনকামটা দেওয়া হয় না। সুতরাং হাইয়েস্ট বেনিফিট পেতে গেলে আপনাকে আলটিমেট প্ল্যাটিনাম কার্ডে যেতে হবে। জাস্ট এই এর পোটেনশিয়ালিটি যদি আপনাকে দেখাতে চাই, তাহলে আপনার আইডিয়া হয়ে যাবে যে কোচিং বোনাস আপনাকে কি দিতে পারে। পোটেনশিয়ালিটি অফ কোচিং বোনাস, ফার্স্ট মনে করুন আপনি 4 জন লোককে সোজাসুজি জয়েন করেছেন, এই 4 জন লোককে করে জয়েন করেছে 16 জন, 16 জন 4 জন করে জয়েন করেছে 64 জন, 64 জন 4 জন করে জয়েন করেছে 256 জন। তাহলে 4 লেভেলের আপনার টোটাল টিমের লোক কত হলো? 340 জন। আপনি বলবেন এরকম করে কি কখনো হয়? এরকম একদম অঙ্কের ক্যালকুলেশন করে না, একদম হয় না। একদম আপনি ঠিক বলেছেন, কেউ 4 জন করবে, কেউ 2 জন করবে, কেউ 1 জন করবে, কেউ আবার 10 জন করবে। বাট আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। এই এক্সাম্পল অনুযায়ী কি এই 340 জন লোক আপনার টিমের যত লোক ইনকাম করবে, টোটাল যা ইনকাম করবে তার 5% আপনাকে দেওয়া হবে। সাপোজ এই 340 জন লোকের প্রত্যেকে 10,000 টাকা করে ইনকাম করে, তাহলে আপনার টিমের ইনকাম কত হলো? 34 লক্ষ টাকা। ভালো করে ভাববেন, 34 লক্ষ টাকা। কোচিং বোনাস আর্নিং ফ্রম টিম এট দ্য রেট অফ 5%, এই 34 লক্ষ টাকার 5% যদি আপনি পান 1,70,000 টাকা। চিন্তা করতে পেরেছেন? আপনার টিমের লোকেরা ইনকাম করছে 10,000 টাকা, আর আপনি তাদের সম্মিলিত ইনকাম করতে পারবেন 1,70,000 টাকা। দিস ইজ দ্য পাওয়ার অফ নেটওয়ার্ক। যে নেটওয়ার্ক কি হয়, বিন্দু বিন্দু জলে কিন্তু সিন্ধু তৈরি হয়। নেটওয়ার্ক কিন্তু সেই জায়গা যে ছোট 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 করেই একটা সময় কিন্তু আপনার বড় জায়গায় পৌঁছাবেন। আর এটা 2-3 বছর পর কিন্তু একটা বড় জায়গায় বড় আকারে ধারণ করবে কোচিং বোনাস। তাহলে জাস্ট একবার রিমাইন্ডার দিয়ে দিই, স্পন্সরিং বোনাস 10 to 20%, ডেভেলপমেন্ট বোনাস 8 থেকে 12%, এন্ড কোচিং বোনাস আপ টু 5% পর্যন্ত, ফোর্থ লেভেলে 5% পর্যন্ত পাবেন। এবার আসুন আসল জায়গায় চলে আসি। বিজনেস করছেন তো যে কোনো জায়গায় আপনার কি আছে? র্যাঙ্ক বা ডেজিগনেশন। র্যাঙ্কস কি কি? আমার এখানে প্রথম র্যাঙ্ক গুলোকে বলা হয় বেসিক র্যাঙ্ক। 13,200 টাকার বিজনেস করলে আপনাকে বলা হবে 4 স্টার। 79,200 টাকার বিজনেস করলে বলা হবে 5 স্টার। 3,30,000 টাকার বিজনেস করলে বলা হবে 6 স্টার। 16,50,000 টাকার বিজনেস করলে বলা হবে 7 স্টার, এন্ড 66 লাখ বিজনেস করলে আপনাকে বলা হবে 8 স্টার। এই যে টার্গেট আপনাকে বললাম, এই টার্গেট কি? ডে 1 থেকে, যেদিন আপনি জয়েন করেছেন সেদিন থেকে আপনি এবং আপনার টিমের লোকেরা যা বিজনেস করছেন সমস্ত যোগ করে করে এই টার্গেট অ্যাচিভ করা হবে। এখানে কোনো টাইম লিমিট নেই, নো টাইম লিমিট। যেদিন আপনি পারবেন এই টার্গেটে পৌঁছাতে, সেদিন আপনি এই র্যাঙ্কগুলো অ্যাচিভ করবেন। 7 স্টারের জন্য কি আপ টু 6 স্টার পর্যন্ত কোনো লোক লাগে না। 7 স্টারে গিয়ে 2 জন 6 স্টার বানাতে হয়, আর 8 স্টারে গিয়ে 2 জন 7 স্টার বানায়। পৃথিবীর সবথেকে ছোট্ট নেটওয়ার্ক। এটা হলো বেসিক র্যাঙ্ক। কিন্তু আমরা এই বিজনেসে কোথায় পৌঁছাতে চাই? অনারারি র্যাঙ্ক। ব্রোঞ্জ লায়ন ডিস্ট্রিবিউটর। আপনার টিমে যতজন লোক ছিল তার মধ্যে মাত্র 2 জন লোককে যখন 8 স্টার করবেন তখন আপনাকে বলা হবে ব্রোঞ্জ লায়ন ডিস্ট্রিবিউটর। যখন 3 জন লোককে ডিফারেন্ট লেগ থেকে আপনি 8 স্টার করবেন তখন আপনাকে বলা হবে সিলভার লায়ন ডিস্ট্রিবিউটর। 4 জন ডিফারেন্ট লেগ থেকে আপনি যখন 8 স্টার করবেন গোল্ড লায়ন ডিস্ট্রিবিউটর। 5 জনকে যখন আপনি করতে পারবেন স্টার গোল্ড লায়ন ডিস্ট্রিবিউটর। 4 জনকে যখন জিএলডি করতে পারবেন, গোল্ড লায়ন করতে পারবেন ডাইরেক্টর। আর 4 জনকে যখন ডাইরেক্টর করতে পারবেন, দিস ইজ কল্ড অনারারি ডাইরেক্টর। হাইয়েস্ট র্যাঙ্কস অফ টিএনস অনারারি ডাইরেক্টর। আর আমরা এই বিএলডি থেকে অনারারি ডাইরেক্টরেই পৌঁছাতে চাই, যে কারণে এই বিজনেসটা করছি। তো আসুন এই র্যাঙ্কগুলোতে পৌঁছালে আমরা কি পাবো এট এ গ্ল্যান্স আমরা দেখে নিই। তো প্রথম 4 নম্বর, এটা হচ্ছে রিপারচেজ বিজনেসের ইনকাম, ডাইরেক্ট ইনডাইরেক্ট বোনাস। কি পাবেন? ডাইরেক্ট বোনাস। আপনি নিজে পার্সোনালি যা পারচেজ করেন প্রতি মাসে, আপনার নিজের কোডে পার্সোনালি যা পারচেজ করেন তার উপর আপনি আবার কি পাবেন? কমিশন পাবেন। দিস ইজ কল্ড ডাইরেক্ট বোনাস। প্রতি মাসে আপনার তো কিছু জিনিস লাগে 1,500-2,000 টাকার বা 3,000 টাকার, সেটা আপনি কোম্পানি থেকে কিনলে কি পাবেন? আবার আপনি কমিশন পাবেন। তো কি কমিশন পাবেন? 4 স্টার থেকে 10%, এইচডি পর্যন্ত 42%। যে র্যাঙ্কে থাকবেন 10, 15, 20, 25, 33, যে র্যাঙ্কে থাকবেন সেই র্যাঙ্কের কমিশন আপনার আসবে। তাহলে এটা কি হলো? ডাইরেক্ট বোনাস। ইনডাইরেক্ট বোনাসটা কি? আপনি যেরকম করে প্রতি মাসে পারচেজ করছেন, তাহলে আপনার টিমের লোকেরাও পারচেজ করবে বাড়ির প্রয়োজনীয় জিনিস। তাহলে বাড়ির প্রয়োজনীয় জিনিস প্রতি মাসে যে পারচেজ করবে, তাহলে আপনি কি পাবেন? দেখুন আপনার টিমের লোকরা এ বি সি ডি, যে 4 জন ব্যক্তি ছিল, এ মনে করুন 5,000 বিভির বিজনেস করেছে, তার টিম থেকে যত লোক আছে, এ টিম এ 7 স্টার, তার টিমে তো কিছু লোক আছে, তাহলে তারা মনে করুন 5,000 বিভির বিজনেস করেছে। বি এর টিমেও 7 স্টার, মনে করুন তারা 3,000 বিভি বিজনেস করেছে। সি এর টিম থেকে বিজনেস করেছে 1,000 বিভি, আর ডি এর টিম থেকে বিজনেস করেছে 100 বিভি। তাহলে আপনি কত পাবেন?
সিস্টেমটা কি? সিস্টেমটা বলা আছে যে আপনি কত 8 স্টার, আপনার এ কোন স্টার 7 স্টার, তাহলে আপনার র্যাঙ্কে কমিশন কত 33%, আর সি এর র্যাঙ্কে কমিশন কত 25%, 7 স্টার 25%। তাহলে আপনার সঙ্গে যে ব্যক্তির ক্যালকুলেশন করা হচ্ছে কমিশন, তার ডিফারেন্স কত 8%, 33 - 25 8%, $400। 5000 8% $400। বি এর কত 8% $240। সি দেখুন, সি হচ্ছে 6 স্টার, 6 স্টারের কমিশন কত 20%, 20% আর 33% এর মধ্যে যদি ডিফারেন্স দেখেন 13%, $130। আর ডি এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 18%, $18। টোটাল এই চারজন ব্যক্তি থেকে আপনার ইনকাম হলো কত $788 ইন্ডিয়ান কারেন্সিতে 52,008 টাকা। জাস্ট দেখুন, জাস্ট মনে করুন একটা ছোট্ট আমি একটা উদাহরণ দিতে যাই। সাপোজ ইউ হ্যাভ 1000 টিম মেম্বার্স, 1000 লোক আপনার টিমে আছে, যে 1000 নিয়ে আমি আগেই কথা বলেছি। মান্থলি রিপারচেজ করে কত 2000 টাকা পার ফ্যামিলি। প্রতিটা লোকের লাগে না লাগে না? প্রতিটা লোকের লাগে না লাগে না? প্রতিটা বাড়িতে 1500 টাকার প্রোডাক্ট লাগে। তাহলে এই 1000 লোক 2000 টাকা করে যদি পারচেজ করে, ইওর টিম বিজনেস, আপনার টিমের কত টাকা বিজনেস হয়? 2000 × 1000, 20 লক্ষ টাকা বিজনেস। তার যদি মিনিমাম 5% আপনি আর্ন করেন, মিনিমাম 5% আর্ন করেন, 20 লক্ষ টাকার 5%, দ্যাট মিন্স ইউ ক্যান আর্ন ₹1 লাখ পার মান্থ। আপনি কি করেছেন? আপনি মাত্র 2000 টাকার প্রোডাক্ট পারচেজ করেছেন। পৃথিবীতে কোনো বিজনেস আছে যে বিজনেসে নিজের বাড়ির 2000 টাকার প্রোডাক্ট কিনেও 1 লক্ষ টাকা ইনকাম করা যায়? টিএনস হচ্ছে সেই বিজনেস যে বিজনেস আপনাকে এই রকম জায়গায় পৌঁছতে সাহায্য করে, এবং নেটওয়ার্ক হচ্ছে সেই বিজনেস যে বিজনেস আপনাকে কি করে, আপনাকে অবাস্তব জায়গায় পৌঁছে দিতে সাহায্য করে। আজকের ডেটে আপনি ভাবতে পারছেন না যে কি হবে, বাট আপনি যদি লেগে থাকেন বিজনেসটাতে, তাহলে কিন্তু একটা জায়গায় আপনি পৌঁছে যাবেন, যেদিন কিন্তু আপনি কখনো কল্পনা করতে পারছেন না আজকের থেকে। আসুন 5 নম্বর ইনকাম, ইউনিলেভেল বোনাস। বলবো আজকের দিনে নেটওয়ার্ক কোম্পানি প্রচুর কাজ করে, বাট ইউনিলেভেল মানে ইউনিক একটা বোনাস কোম্পানি দেয়, সত্যি ইউনিক। কি বোনাস? দেখুন নেটওয়ার্কের সিস্টেম কি বলা আছে যে আপনার সঙ্গে আপনার গ্যাপ কত আছে তার উপরে কমিশন দেওয়া হবে, আগের ইনকামে দেখালাম। বাট সত্যি যদি গ্যাপ না থাকে, আপনি আজকে 8 স্টার, আপনার একটা ডাউনলাইন সেও 8 স্টার, বা আপনাকে ছাড়িয়ে বিএলডি হয়ে গেছে, এসএলডি হয়ে গেছে, জিএলডি হয়ে গেছে, হতেই পারে। তাহলে আপনি কি পাবেন? অন্য যে কোনো জায়গায় গেলে সেই ব্যক্তিটার থেকে কোনো কমিশন পাবেন না। আপনার সঙ্গে ইকুয়াল বা আপনার থেকে উপরে গেলে সেখানে কোনো কমিশন দেওয়া হয় না। বাট টিএনস কি বলেছে? টিএনস বলেছে আপনারও র্যাঙ্ক দেখার দরকার নেই, আর আপনার ডাউনলাইনেরও র্যাঙ্ক দেখার দরকার নেই। কোথায় আছেন আপনি আর কোথায় আপনার ডাউনলাইন আছে, এগুলো নিয়ে ভাবারই দরকার নেই। আপনার টিমের যা বিজনেস হবে আপ টু 5% পর্যন্ত আপনাকে কমিশন দেওয়া হবে, আপ টু 5% পর্যন্ত কমিশন দেওয়া হবে। প্ল্যাটিনাম লেভেলের ক্ষেত্রে কি দেওয়া হবে? 10 লেভেল পর্যন্ত দেওয়া হবে। গোল্ডের ক্ষেত্রে 8 লেভেল পর্যন্ত দেওয়া হবে, সিলভারের ক্ষেত্রে 5 লেভেল দেওয়া হবে, আর ব্রোঞ্জ কার্ডের ক্ষেত্রে এই ইউনিলেভেল বোনাসটা নেই। জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিই যে এই ইনকামটার কোথায় পৌঁছাতে পারেন। দুজনের ডুপ্লিকেশন যদি আপনি করেন, 2 × 2 এ লেখা আছে দেখুন, দুজনের যদি ডুপ্লিকেশন করতে পারেন, আজকে 2, আপনার দুজন লোকেরা 4 জন করেছে, 4 লোকেরা 2 জন করে 8 জন করেছে, 16, 10 লেভেলে গিয়ে 10th লেভেল বলেছি, 10 লেভেলে গিয়ে আপনার লোক সংখ্যায় 10,000, 10 লেভেলে গিয়ে আপনার টোটাল লোক সংখ্যা 4096 জন। এই 4096 জনের কাছ থেকে পার হেড যদি 66 টাকা করে আর্ন করেন, 5% 66 টাকা করে যদি আর্ন করেন, তাহলে আপনার 4096 লোকের থেকে ইনকাম হয় 2,70,000 টাকা। চিন্তা করুন, 10 লেভেল পর্যন্ত 2 × 2 দুজনের যদি আপনি ডুপ্লিকেশন করতে থাকেন, তাতেই প্রায় 3 লক্ষ টাকা ইনকাম হয়। আর এইটা যদি 4 × 4 অর্থাৎ 4 জনের যদি ডুপ্লিকেশন করতে পারেন, ইউ কান্ট ইমাজিন যে কোথায় পৌঁছাতে পারেন। 9 কোটি টাকা প্লাস পার মান্থ আপনি ইনকামের জায়গায় পৌঁছাতে পারেন যদি 4 জনের ডুপ্লিকেশন করতে পারেন। 13,98,064 জন আপনার টিমে হয়ে যাবে, পার হেড 66 টাকা করে পেলে 9,22,72,224 টাকায়। দিস ইজ দ্য পোটেনশিয়ালিটি অফ ইউনিলেভেল বোনাস। যেখানে অন্য জায়গায় গেলে জিরো, আপনি এখানে হিরো হতে পারবেন ইউনিলেভেল বোনাস থেকে। আসুন রিপারচেজ বিজনেসের লাস্ট ইনকামে চলে এসেছি, এক্সিলেন্স বোনাস। আমরা বিজনেস করছি কোথায়? আমরা বিজনেস করছি ওয়েস্ট বেঙ্গলে, বাট অল ওভার ইন্ডিয়াতে আমাদের বিজনেসের কোনো রোল নেই। বাট অল ওভার ইন্ডিয়াতে কোম্পানি যা রিপারচেজ বিজনেস করে তার 7% আপনাকে দেওয়া হবে। কাদেরকে দেওয়া হবে? ব্রোঞ্জ লাইন, সিলভার লাইন এবং গোল্ড লাইনদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। সাপোজ অল ওভার ইন্ডিয়াতে 1 কোটি টাকার বিজনেস হয়, তার 7%, দ্যাট মিন্স 7 লক্ষ টাকা বিএলডি, এসএলডি এবং জিএলডি দের মধ্যে ভাগ করে দেওয়া হবে। টিএনস বিজনেস কেন করছি? শুধু ভারতবর্ষ
টিএনস বিজনেস আজকে ডেটে কি বলেছি, প্রায় 200টার উপরে টিএনস বিজনেস চলে। আর এই 200টা দেশের বিজনেসের উপর থেকে আমরা কিছু পাবো বলে এই বিজনেসটা করছি, যার নাম হচ্ছে অনারারি বোনাস বা ইন্টারন্যাশনাল রয়্যালটি আপনি বলতে পারেন। এখন শুধু ইন্ডিয়া বলেছিলাম, টোটাল রিপারচেজ ইন দ্য ওয়ার্ল্ড, জাস্ট ইমাজিন, টোটাল রিপারচেজ ইন দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীতে টিএনস এর যা বিজনেস হয় তার একটা পার্সেন্টেজ বিএলডি থেকে এইচডি পর্যন্ত দেওয়া হবে। কত পার্সেন্টেজ? 1% থেকে 4%। চিন্তা করতে পেরেছেন, গোটা পৃথিবীতে 200টার উপরে দেশে টিএনস বিজনেস করে, যে বিজনেস থেকে আপনি কি করতে পারেন, 1% থেকে 4% এর শেয়ার পেতে পারেন। কোথাও কোথাও কোনো অপশন আমার আপনার কাছে জানা আছে যে বাড়িতে বসে আপনার জায়গায় বসে গোটা পৃথিবীর বিজনেসের একটা পার্সেন্টেজ পাওয়া যেতে পারে? জাস্ট ইমাজিন করুন, 1% হলে কি হবে, সিলভারে 2% হলে কি হবে, 2.75 হলে কি হবে, 3.25 হলে কি হবে, ম্যাক্সিমাম 4% হলে কি হতে পারে, কোন জায়গায় পৌঁছাতে পারে, টিএনস আপনাকে কোন জায়গায় নিয়ে যেতে পারে। লাস্ট, এতক্ষণ যা বললাম, যা ইনকাম বললাম, আপনি সমস্ত ড্রিমস এখানেই ফুলফিল করতে পারবেন, বাট যদি গিফট পাওয়া যায় এর থেকে ভালো কিছু হয় না। তো টিএনস কিসের জন্য বিখ্যাত? গোটা পৃথিবীতে ডিস্ট্রিবিউটারদের বিদেশ ঘোরানোর জন্য বিখ্যাত। টিএনস কি করে দেখুন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড পর্যন্ত করেছে ডিস্ট্রিবিউটারদের ঘোরানোর জন্য। ফরেন ট্রিপ 2 থেকে 3টে করে পার ইয়ার ফরেন ট্রিপ তার ডিস্ট্রিবিউটারদের জন্য করে দেয়। প্রথম অবস্থায় কিছু ছোট টার্গেট থেকে বিলিয়ন এমনি পাওয়া যায়। লাক্সারি কার $30,000, ইন্ডিয়ান কারেন্সিতে 19,80,000 টাকা পাওয়া যায় লাক্সারি কার, বিলিয়ন অ্যাবাব। আর ভিলা ফান্ড পাওয়া যায় $1,70,000, জিএলডি অ্যাবাব থেকে পাওয়া যায় ভিলা ফান্ড $1,70,000। দ্যাট মিনস 1,12,20,000 টাকা পাওয়া যায় ভিলা ফান্ডের জন্য। তো টিএনস আপনাকে যা যা চান, একটা মানুষের যা যা ড্রিম, সমস্ত ড্রিমসকে ফুলফিল করতে পারে। আর এই স্পেশাল অ্যাওয়ার্ডের জন্য টিএনস টোটালি খরচ করে 2%। আসুন, এখানে আমরা কি পেলাম তাহলে? এক হচ্ছে হেলথ, আর একটা হচ্ছে ওয়েলথ। আপনার কি আছে? হেলথ যদি ভালো না থাকে তাহলে কি আপনার ওয়েলথ নিয়ে কোনো কাজ হবে? আপনার শরীর ভালো নেই, আপনার কাছে প্রচুর সম্পত্তি আছে, তাহলে সম্পত্তির কোনো ভ্যালু আছে? আর আপনি প্রচুর তাগড়া লোক, আপনি প্রচুর শক্তিশালী লোক, আপনার কাছে টাকা নেই, তাহলে সেই শরীরের কোনো দাম আছে? তো টিএনস বিজনেস আপনাকে কি দেয়? হেলথ অ্যান্ড ওয়েলথ, দ্যাট মিনস ট্রু হ্যাপিনেস। মেনি মেনি থ্যাঙ্কস এখানে আসার জন্য এবং এতটা সময় ধরে এই প্রোগ্রাম শোনার জন্য। থ্যাংক ইউ।